হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 14 নম্বর ক্লাসটা করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 14 নাম্বার ক্লাসটা করব। তো আগের ক্লাসটা অবশ্যই করে আসতে হবে। তুমি যদি আগের ক্লাসটা না করে আসো, তাহলে আজকের ক্লাসের অনেক কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? তো আমরা শুরু করতেছি তোমাদের বিপরীত ত্রিকোণমিতি এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা মুখস্থ করতে দিয়েছিলাম। সবাই করছো? বলো, সবাই করছো? এগুলো পরে কাজে লাগবে। আমরা যখন সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 পড়বো, তখন এগুলো আবার কাজে লাগবে। তো আপাতত কয়েকটা জিনিস না বুঝেই মুখস্থ করা লাগতেছে, ওগুলো পরে আমরা বুঝে নিব। ঠিক আছে, আমরা ওই ফর্মুলাগুলো আবার একটু রিপিট করি তোমাদের জন্য। আমরা এই 3টা ফর্মুলা দেখছিলাম ফার্স্টে, তাই না? এগুলো আসলে কোণ, এটা একটা কোণ, এটাও একটা কোণ, এবং এরা একে অপরের পূরক কোণ। মানে একটা সমকোণী ত্রিভুজ যদি চিন্তা করো, ওই সমকোণী ত্রিভুজের দুইটা কোণ, এই যে এই জোড়া সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স, এই দুইটা আসলে একটা সমকোণী ত্রিভুজের দুইটা কোণ, একটা এটা একটা এইটা। সেম ভাবে তুমি যদি ট্যান ইনভার্স এক্স ওইটা চিন্তা করো, কট ইনভার্স এক্স হবে এইটা। আবার কোসেক ইনভার্স এক্স ওটা চিন্তা করলে সেক ইনভার্স এক্স হবে এইটা। তো এই দুইটার যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? ঠিক আছে, আচ্ছা। পরে আমরা যে কয়টা দেখছিলাম সেটা হচ্ছে এইটা। সাইন ইনভার্স এক্স থেকে কোসেক ইনভার্স এক্সে কেমনে যাবা? ভেতরের জিনিসটা জাস্ট উল্টায় দিলেই হয়। ভেতরের জিনিসটা জাস্ট উল্টায় দিলেই হয়। সেম ভাবে তুমি কোসেক ইনভার্স এক্স থেকে সাইন ইনভার্স এক্সে কেমনে আসবা? ভেতরের জিনিসটা উল্টায় দিলেই হয়। এটাকে উল্টাইলে ওখানে যাবে, ওখান থেকে উল্টাইলে এখানে আসবে। ফর এক্সাম্পল, সাইন ইনভার্স হাফ, এটার ভ্যালু কি হয়ে যাবে? কোসেক ইনভার্স 2, তাই না? এটাই কিন্তু দেখছিলাম। সাইন ইনভার্স হাফ, এই ভ্যালুটা কি হয়ে যাবে? কোসেক ইনভার্স। তুমি ভেতরের জিনিসটাকে উল্টায় দিবা, এই যে ভেতরের জিনিসটাকে উল্টায় দিবা, কোসেক ইনভার্স 2। সেম ভাবে তুমি যদি ওটাকে উল্টাও, তাহলে কি এটা ফেরত পাচ্ছ না? তাই তো, এটাই কিন্তু এখানে বলতেছে। সেম ভাবে পরের গুলো, কজ ইনভার্স সেক ইনভার্স, ভেতরের জিনিসটা উল্টাইতে হবে, ট্যান ইনভার্স কট ইনভার্স। ওকে, তারপর এই কয়টা ফর্মুলা দেখছিলাম। এটা আসলে ডিরেক্টলি আমাদের কাজে লাগবে না, বাট হয়তো কাজে লাগতে পারে। তো আপাতত মুখস্থ করার দরকার নেই, তুমি পারলে মুখস্থ করে নিও। এরপর হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট দুইটা ফর্মুলা, এখান থেকে অঙ্ক আসবে, শিওর থাকো। তোমাদের ফার্স্ট সেমিস্টার ইয়ারলি পরীক্ষা না, ওখানে এখান থেকে অঙ্ক থাকবে, এই দুইটা ফর্মুলা রিলেটেড অঙ্ক থাকবে। আমরা গত ক্লাসে অনেকগুলা দেখছিলাম, তাই তো? তারপর তারপর এই পেজের কয়েকটা ফর্মুলা। প্রথম লাইনের যেই ফর্মুলাটা, এটা আমরা গত ক্লাসে কভার করছি, মনে আছে তো সবার, তাই না? পরের লাইনের ফর্মুলাটা আজকে লাগবে, একটু পরেই। আচ্ছা, তারপর হচ্ছে এখানেও কয়েকটা ফর্মুলা আছে, এগুলোও লাগবে পরে, যখন লাগবে আমি তখন আবার দেখাবো, আপাতত দেখার দরকার নেই। আর অন্তরীকরণের সূত্র, আমাদের 6টা ত্রিকোণমিতিক ফাংশন ছিল, এই 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ছিল। এই 6টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে কি কি পাওয়া যাবে এখানে দেওয়া আছে। 3টা মুখস্থ করলেই হয়, এই 3টা মুখস্থ করলেই হয়। বাকি 3টা এটার নেগেটিভ। ঠিক আছে, ওকে। তো আমরা আজকের ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসের শুরুতে যেই ফর্মুলাগুলো লাগবে সেটা হচ্ছে এই কয়টা ফর্মুলা। প্রথম লাইনের ফর্মুলা আমরা আগে দেখছি, সবাই একটু খাতায় লেখো আগে। এখানে টোটাল 4টা ফর্মুলা আছে, এবং এই 4টা ফর্মুলা সবাই একটু খাতায় লেখো। মুখস্থ রাখতে পারলে খুবই ভালো। কিন্তু
তোমাদের বোর্ড পরীক্ষায় এই ফর্মুলাগুলো সরাসরি ব্যবহার করতে পারবা না। অ্যাডমিশন টেস্টে পারবা, এমসিকিউতে পারবা, বাট বোর্ড পরীক্ষায় এই যে ফর্মুলা, এখানে টোটাল 4টা ফর্মুলা আছে, এই 4টা ফর্মুলা তুমি সরাসরি ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, কেমনে করা লাগবে আমি দেখাচ্ছি, আগে এগুলো লেখো। তোমরা নর্মাল ত্রিকোণমিতিতে বেশ কয়েকটা ফর্মুলা পড়ে আসছিলা, ওই ফর্মুলাগুলোই এগুলা বিপরীত ত্রিকোণমিতি দিয়ে প্রকাশ করছে। ফর এক্সাম্পল, তোমরা নর্মাল ত্রিকোণমিতিতে এরকম একটা ফর্মুলা পড়ে আসছো, sin টুয়াইস a ইকুয়ালস টু 2 sin a cos a। আবার তোমরা নর্মাল ত্রিকোণমিতিতে এরকম একটা ফর্মুলা পড়ে আসছো, cos টুয়াইস a ইকুয়ালস টু 2 cos a স্কয়ার a মাইনাস 1। আবার নর্মাল ত্রিকোণমিতিতে এরকম একটা ফর্মুলা পড়ে আসছো, সেটা হচ্ছে sin 3a ইকুয়ালস টু 3 sin a মাইনাস 4 sin কিউব a। মনে পড়তেছে? আবার আরেকটা পড়ে আসছো, সেটা হচ্ছে cos 3a ইকুয়ালস টু 4 cos কিউব a মাইনাস 3 cos a। তোমাদের নর্মাল ত্রিকোণমিতির এই 4টা ফর্মুলা কি মনে পড়ে? আমাকে বলো তো, নর্মাল ত্রিকোণমিতির এই 4টা ফর্মুলা, এই আর হচ্ছে এই ফর্মুলাগুলারই বিপরীত ত্রিকোণমিতির ভার্সন হচ্ছে এই 4টা। কিভাবে? তুমি এখানে sin a ইকুয়ালস টু x ধরে নাও, বুঝছো? যে এটার ক্ষেত্রে sin a এই ভ্যালুটা যদি x ধরে নাও, তাহলেই দেখবা এটা অ্যাকচুয়ালি ওইটাতে কনভার্ট হয়। কিভাবে? একটু পরে আপাতত লেখো। সেম ভাবে তুমি যদি এখানে cos a এইটা ইকুয়ালস টু x ধরে নাও, cos a ইকুয়ালস টু x ধরে নাও, তাহলে দেখবা ওই ফর্মুলাটাই আসলে এইটা। সেম ভাবে এখানে sin a ইকুয়ালস টু x, cos a ইকুয়ালস টু x ধরলেই দেখবা এই ফর্মুলাগুলো ওইটাই কনভার্ট হচ্ছে। আচ্ছা, তুমি আগে লেখো, সবাই লেখো এন্ড এগুলো মনে রাখলে খুবই ভালো, কিন্তু পরীক্ষায় সরাসরি অ্যাপ্লাই করতে পারবে না। পরীক্ষায় তোমাকে যেটা করতে হবে, এই ফর্মুলাগুলো ফার্স্টে প্রমাণ করে নিতে হবে। প্রমাণ কেমনে করবা? নর্মাল ত্রিকোণমিতি থেকে প্রমাণ করা যায়। প্রমাণ করার জন্য তুমি যদি কখনো দেখো এই স্ট্রাকচারটা দেওয়া আছে, তাহলে sin a ইকুয়ালস টু x ধরে নিবা, তারপর প্রমাণ হয়ে যাবে। কিভাবে দেখাচ্ছে, কখনো যদি দেখো এই স্ট্রাকচারটা দেওয়া আছে, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে, তখন তুমি কি করবা? এইটা ইকুয়ালস টু x ধরে নিবা। এটাকে ডিফারেন্সিয়েট করতে বললে এইটা x ধরে নিবা, এটাকে ডিফারেন্সিয়েট করতে বললে x ধরে নিবা। বুঝতে পারলাম কিভাবে দেওয়া থাকবে? তোমাকে কোয়েশ্চেনে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে বলবে, এই যে এইটাকে, তাই তো? এটাকে ডিফারেন্সিয়েট করা কঠিন। আমরা কি করি? যদি ফর্মুলা সরাসরি জানি, তাহলে কি করব? এটাকে সরাসরি এটা লিখে দিব। এটার ডিফারেন্সিয়েশন তো বাচ্চাদের কাজ, তাই না? কিন্তু ঝামেলা হচ্ছে এই ফর্মুলাগুলো সরাসরি তুমি বোর্ডে অ্যাপ্লাই করতে পারবে না, করলে নাম্বার কাটার একটা সম্ভাবনা থাকে। তো সরাসরি অ্যাপ্লাই না করে কি করতে হবে? একটু প্রমাণ করে নিতে হবে। প্রমাণ করে নেওয়ার জন্যই সাইনের ভ্যালু x ধরবা, কজের ভ্যালু x ধরবা, এখানে সাইনের ভ্যালু x ধরবা, এখানে কজের ভ্যালু x ধরবা। ঠিক আছে? কেন ধরতে হবে? সেটা নর্মাল ত্রিকোণমিতি থেকে আসবে। সবার লেখা হয়েছে? বলো তো। আমরা একটা অঙ্কে যাই, তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এন্ড ফর্মুলাগুলো মুখস্থ রাখবা কিন্তু, ঠিক আছে? তোমার রিটেনে অ্যাপ্লাই না করতে পারলেও ফর্মুলাগুলো মুখস্থ রাখবা, কাজে দিবে অনেক। ফর এক্সাম্পল, আমরা প্রথম অঙ্ক, সবাই তোলো, এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সরাসরি ডিফারেন্সিয়েট করা কঠিন, তাই না? আমাকে বলো তো। তাই তো, কারণ সাইন ইনভার্স এই বিশাল জিনিসটা, এইটাকে x ধরে নিতে হবে, পরে আবার ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই তো? তো ওটা না করে আমাকে যেটা করতে হবে, এটাকে ফার্স্টে সিম্পলিফাই করে নিতে হবে। এখন যদি এমসিকিউতে আসে বা অ্যাডমিশন টেস্টে আসে,
তাহলে এইটার তো সরাসরি একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? আমরা আগের পেজেই দেখছি, 2 sin inverse x, 2 sin inverse x equals to sin inverse twice x into root over of 1 minus x square। এটা আগের পেজের ফর্মুলাটা ছিল, তাই তো? যদি অ্যাডমিশন টেস্ট বা এমসিকিউতে আসে, তুমি এটা দেখার সাথে সাথে বুঝে যাবে এটা একটা ফর্মুলা। সো পরের লাইনে কি করে ফেলবা? y equals to 2 sin inverse x, কাজ শেষ। তারপরের কাজ কি? ddx of y, 2 into 1 by root over of 1 minus x square। আমাদের অ্যান্সার হয়ে গেছে। কিন্তু এটা সব জায়গায় করতে পারবে না। এটা কোথায় কোথায় করতে পারবে আমি তোমাকে বলে দিই। এমসিকিউতে তো করতে পারবা, এমসিকিউতে করতে পারবা, অ্যাডমিশনে করতে পারবা, অ্যান্ড তোমার যদি সৃজনশীলের কতে আসে, সিকিউর কতে আসে, তখন এভাবে করতে পারবা। কিন্তু খ বা গতে আসলে সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারবে না। বুঝতে পারলাম? আমাকে বলো তো, আমাকে বলো, সবাই এতটুকু বুঝছি না? এতটুকু বুঝছি। ফর্মুলা জানা থাকলে ধুম, এক লাইনে অঙ্ক শেষ। এখন ধরো এটা রিটেনে খতে আসছে, তখন তুমি কি করবা? তখন তো 2 লাইন করলে নাম্বার দিবে না, 4 নাম্বার তোমার কই দিবে? তখন তোমাকে যেটা করতে হবে, এই যে এই ফর্মুলাটা তুমি জানো, এটাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য সব সময় মনে রাখবা, প্রমাণ করার সময় সব সময় মনে রাখবা যে এই ফর্মুলাটা প্রমাণ করবা না, যেই ফর্মুলাটা প্রমাণ করবা না, ওই ফর্মুলার এই জিনিসটাকে, ফর্মুলা লেফট সাইডে একটা বিপরীত ফাংশন থাকবে, একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকবে। এইটা ইকুয়ালস টু এ ধরে নিবা, এটা ইকুয়ালস টু এ বা থিটা ধরে নিবা সব সময়। বুঝাতে পারলাম? আমাদের যতগুলা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে, ফর্মুলা আছে, ওই ফর্মুলাগুলো প্রমাণ করার জন্য সব সময় লেফট সাইডে দেখবে একটা বিপরীত ফাংশন আছে, ওই বিপরীত ফাংশনটাকে এ ধরে নিবা। তো এটাকে যদি এ ধরো, তাহলে এক্স এর ভ্যালু সাইন এ হয়ে যায়। দেখাচ্ছে, দেখাচ্ছে, দেখো এটা আছে সাইন ইনভার্স এক্স। তো আমি কি করব? সাইন ইনভার্স এক্সটাকে এ ধরে নিব। সরি, এখানে না, পরের পেজে। আমরা যেটা করব, সাইন ইনভার্স এক্স এটাকে এ ধরে নিব, ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এ। ফর্মুলা কিন্তু তোমার মুখস্থ আছে আগে থেকেই, কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতেছ না। তাহলে এক্স এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? এক্স এর ভ্যালু হবে সাইন এ, এক্স এর ভ্যালু হবে সাইন এ। এবার এই ভ্যালুগুলো তুমি এখানে বসাবা। তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু কত হয় বলো তো? ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স, সাইন ইনভার্স 2 ইন্টু এক্স এর জায়গায় কি বসে যাবে? সাইন এ। এক্স এর জায়গায় কি বসে যাবে? সাইন এ। 2 সাইন এ ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স এর জায়গায় কি বসবে? সাইন এ, তাই না? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন স্কোয়ার এ। তাহলে দেখো তো কি পড়ে থাকে? সাইন ইনভার্স 2 ইন্টু সাইন এ, এটা কত থাকবে? 1 মাইনাস সাইন স্কোয়ারে কি হয় বলো তো? 1 মাইনাস সাইন স্কোয়ার কি হবে বলো তো? কজ স্কোয়ার, তাই না? বলো তো, কজ স্কোয়ার, কজ স্কোয়ারকে রুট করলে কি হয়? কজ এ। তো 2 সাইন এ কজ এ, এটা কি কোনো ফর্মুলা বলো তো? ভেতরে যেটা আসছে ওটা কি কোনো ফর্মুলা? সাইন টুয়াইস এর ফর্মুলা না? সাইন টুয়াইস এ, সাইন সাইন ইনভার্স দুজনে ভ্যানিশ, সাইন সাইন ইনভার্স দুজনে ভ্যানিশ, পড়ে থাকবে কি? টুয়াইস এ। টুয়াইস এ এর ভ্যালু কি? সাইন ইনভার্স এক্স। তার মানে এটা কি থাকলো? 2 সাইন ইনভার্স এক্স। আমি এই ফর্মুলাটাই কিন্তু আনছি, কিন্তু প্রমাণ করে নিয়ে আসছি। যদি রিটেনে 4 নাম্বারের জন্য আসে এভাবে করতে হবে। বুঝাতে পারলাম? এখন কি করবা? ডিফারেন্সিয়েট করে দাও। এখন ডিফারেন্সিয়েট করলেই হবে। তো ddx অফ y, ddx অফ y, আমি যদি এখানটায় লিখি 2 ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার বলো, পুরো প্রসেসটা বুঝছো? তুমি যদি ফর্মুলা মনে রাখো তাহলে খুবই সহজ। কি, কাকে এ ধরবা, কাকে এ ধরবা? ফর্মুলায় দেখবে লেফট সাইডে একটা বিপরীত ফাংশন থাকে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকে, সেটাকে এ ধরে নিবা, তাইলেই হয়। বলো, বুঝছো সবাই? এইবার এইবার আমি যে এখানকার কথাগুলো বলছিলাম, একটু বোঝার ট্রাই করো।
একটু মনোযোগ দাও সবাই, মনোযোগ দাও। প্রথমটা তো দেখে ফেলছি, এইটা একটু খেয়াল করো। 2 cos ইনভার্স এক্স ইকুয়ালস টু cos ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1, একটা ফর্মুলা, আমি জানি ফর্মুলা আমার কাছে মুখস্থ থাকবে, কিন্তু খাতায় যখন ডিফারেন্সিয়েট করতে দিবে, এইটাকে ডিফারেন্সিয়েট করতে দিবে, আমি কি ধরবো? cos ইনভার্স x, অর্থাৎ এইটাকে, এই যে এই বিপরীত ফাংশনটাকে a ধরে নিব। তাহলে cos এর ভ্যালু কত হবে? x। cos এর ভ্যালু কত হবে? x। তো x এর ভ্যালু যদি এখানে বসাও, কি থাকে? 2 cos স্কোয়ার a মাইনাস 1, বুঝো ভেতরে কি থাকে? 2 cos স্কোয়ার a মাইনাস 1, সেটা কার ফর্মুলা? উপরে খেয়াল করো, cos 2a, cos ইনভার্স cos 2a, cos ইনভার্স cos কাটা 2a পরে থাকবে, 2a পরে থাকবে। a আসলে কি? এই যে এখান থেকে চিন্তা করো, cos এর ভ্যালু x হলে a হচ্ছে cos ইনভার্স x, তার মানে কি 2a মানে 2 cos ইনভার্স x। সেম ভাবে পরেরগুলো একই ভাবে প্রযোজ্য। অ্যাডমিশনে রিটেনে করা যাবে, হ্যাঁ অ্যাডমিশনে রিটেনে সরাসরি এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবা। বলো বলো বলো, বুঝতে পারলাম? ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি। তুমি জানো এটার অ্যান্সার কি, কারণ তুমি ফর্মুলাটা মুখস্থ করেছো। এই ফর্মুলাটা কত? 3 sin ইনভার্স এক্স, 3 sin ইনভার্স এক্স। তো এক লাইনেই কিন্তু অঙ্ক হয়ে যায়, কিন্তু এত সহজে আমরা রিটার্নে করব না। আমরা যেটা করব, তুমি কিন্তু ফর্মুলাটা অলরেডি জানো, তোমার সুবিধার্থে চাইলে ফর্মুলাটা পাশে লিখে রাখতে পারো, বুঝছো? তুমি কিন্তু ফর্মুলাটা অলরেডি জানো যে 3 sin ইনভার্স এক্স, এটা হচ্ছে sin ইনভার্স 3x মাইনাস 4x কিউব, 3x মাইনাস 4x কিউব, তাই তো? তাই না? এটা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করবে না, এমসিকিউ বা রিটার্নে। তো আমাকে কি করতে হবে? এই যে লেফট সাইডের যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আছে sin ইনভার্স x, সেইটা ইকুয়ালস টু a বা থিটা বা একটা কোণ ধরে নিবা, এটা ইকুয়ালস টু a ধরে নিলাম। তাহলে x এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? sin a। এখন এই ভ্যালুগুলো এখানে বসাবা। তাহলে বলো, এটা যদি y ধরো, y ইকুয়ালস টু কত আসতেছে? y ইকুয়ালস টু sin ইনভার্স। তোমরা যখন বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়বা, এগুলো আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, x এর জায়গায় কি বসবে? sin a, 3 sin a মাইনাস 4 sin কিউব a, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে কার ফর্মুলা? 3 sin a মাইনাস 4 sin কিউব a। ঠিক আছে? তাহলে কি বলো তো, এটা কার ফর্মুলা? sin 3 এর ফর্মুলা না? sin ইনভার্স sin 3a, sin দুজনে মিলে ভ্যানিশ হয়ে যাবে, পরে থাকবে হচ্ছে 3a, আর a এর ভ্যালু কত? sin ইনভার্স x, তো 3 sin ইনভার্স x। ওই ফর্মুলাটাই আমরা প্রমাণ করছি। তাহলে এইবার ddx অফ y কত হবে? 3 ইন্টু 1 বাই root over of 1 minus x square। বলো তো সবাই কি বুঝছো? আমার আগে তো ডান হওয়াই স্বাভাবিক, তাই না? তো স্বাভাবিক, তুমি তো বুঝাইতেছো না কাউরে, তাই না? তো একবার বুঝে ফেললে সবাই আমার চেয়ে তাড়াতাড়ি করতে পারবে, এটাই স্বাভাবিক। ওকে, আমরা এখন পরের টাইপে যাচ্ছি। ঠিক আছে, লাস্ট লাইন বুঝো নাই? এটাকে ডিফারেন্সিয়েট করছি, 3 তো 3 এর মতো, sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা এখন পরের টাইপটা যাচ্ছি। ওকে, পরের টাইপে গেলাম। এই টাইপটা হচ্ছে এই ফর্মুলাটাও তুমি মুখস্থ রাখবা, কিন্তু বোর্ডের রিটেনে এটা অ্যাপ্লাই করতে পারবে না, বাকি সব জায়গায় করতে পারবা। বোর্ড বা কলেজ পরীক্ষার রিটেনে এইটা অ্যাপ্লাই করতে পারবা না, কিন্তু ফর্মুলাটা মুখস্থ রাখবা, অনেক কাজে দিবে। এখানে তো কাজে দিবেই, বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারেও কাজে দিবে। ফর্মুলাটা কিরকম তোলো আগে ফার্স্টে, সবাই
একটু তোলো। এগুলার গ্রাফ কেমন হতে পারে আঁকায় দেখো। বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টার পড়ার সময় এই ফাংশনগুলোর গ্রাফ দেখবা ভালো করে। এখন আপাতত দরকার নেই, এখন আপাতত দরকার নেই। এই ফর্মুলাগুলো তোলো ফার্স্টে। এইটা বোর্ডের সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে? এটা কি একটা ফর্মুলা না তিনটা ফর্মুলা? তুমি একটা হিসেবে মনে রাখতে পারো, তিনটা হিসেবে মনে রাখতে পারো। এই সবগুলা সমান, এই সবগুলা সমান, এই সবগুলা সমান। তুমি বুঝতে পারতেছো ডিফারেন্সিয়েশন এখানে এই ফর্মুলা কেন কাজে লাগবে? বলো তো। অলরেডি তোমার কমন সেন্স বিল্ড হয়ে যাওয়ার কথা, বলা লাগবে না, একটু চিন্তা করো। এই ফর্মুলাগুলো আমি কেন দেখাইতেছি, ডিফারেন্সিয়েশন এরা কেমনে হেল্প করবে? ধরো তোমাকে এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে দিছে, এইটাকে তুমি যদি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাও, ট্যান ইনভার্স এক্স এর মতো দেখতে, চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। চেইন রুলে পরে যখন ডিফারেন্সিয়েট করবা ইউ বাই ভি চলে আসবে না? অনেক জটিল হবে, পারবা বাট অনেক জটিল হবে। তার চেয়ে ভালো তুমি এই জিনিসটাকে কনভার্ট করে এটাতে নিয়ে আসলে এইটার ডিফারেন্সিয়েশন তো পানি ভাত, এইটার ডিফারেন্সিয়েশন তো পানি ভাত, ঠিক আছে? সেম ভাবে তোমাকে যদি এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করতে দেয়, সরাসরি করতে গেলে খবর হয়ে যাবে, এটাকে জাস্ট এটাতে কনভার্ট করে নিয়ে আসো, তাহলেই হয়। আগে তোলো, এটা আগে কখনো পড়ো নাই, কমপ্লেক্স লাগবে, সবাই তোলো, সবাই তোলো আগে। এন্ড এটা সরাসরি অ্যাপ্লাইও করতে পারবা না, সরাসরি অ্যাপ্লাইও করতে পারবা না, মেমোরাইজ করতে প্রবলেম হচ্ছে, ভাবে মনে রাখো। আচ্ছা, কজ ইনভার্সের ক্ষেত্রে এইটা, সাইন ইনভার্সের ক্ষেত্রে এটা, ট্যান ইনভার্সের ক্ষেত্রে এই জিনিসটা উপরে যাবে, এই জিনিসটা নিচে যাবে। কারণ ট্যান মানে কি, সাইন বাই কজ অনেকটা না, ওই হিসেবে চিন্তা করতে পারো। ভেতরের জিনিসটা এটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা হয় ট্যান ইনভার্স, ওটা জাস্ট কজ ইনভার্সেরটা মনে রাখো, জাস্ট কজ ইনভার্সেরটা মনে রাখো প্লাস, ঠিক আছে? কেন প্লাস? এখানেও কজ এখানেও কজ, এই জন্য প্লাস। অ্যাকচুয়ালি ফর্মুলা থেকে আসছে কেন প্লাস, বাট আপাতত এভাবে মনে রাখো। এটা প্লাস, কজ ইনভার্সেরটা প্লাস, কারণ এখানেও প্লাস, এখানেও কজ ইনভার্স, এখানেও কজ ইনভার্স। সাইন ইনভার্সে চেঞ্জ কি আসবে? জাস্ট একটা মাইনাস হয়ে যাবে। ট্যান ইনভার্সে কি হবে? ভেতরে এই জিনিসটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা হয়, টু টু তো কাটা যাবে, উপরে 1 মাইনাস এক্স, নিচে 1 প্লাস এক্স। এবার মুখস্থ হইছে? বলো তো। এবার মুখস্থ হইছে? এটা অ্যাডমিশন অ্যাপ্লাই করতে পারবা রিটেনে, ঠিক আছে? ঠিক আছে, এখন অঙ্ক কেমন আসবে? এরকম দেখো, cos ইনভার্স 1 প্লাস এক্স বাই টু টু দি পাওয়ার হাফ, এটা মানেই কিন্তু cos ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই টু, তাই না? পাওয়ার হাফ দেওয়া মানে কি, এটা অনেকে বুঝতে ভুল করে। রুট ওভার অফ 1 প্লাস এক্স বাই টু, সেম কথা কিন্তু, সেম কথা কিন্তু। এখন তুমি যদি ফর্মুলা জানো সরাসরি, এটা তো এক লাইনের অঙ্ক, এটা ইকুয়ালস টু কি হয়ে যায়, হাফ অফ cos ইনভার্স এক্স, হাফ অফ cos ইনভার্স এক্স। এটাকে ডিফারেন্সিয়েট করলেই কাজ শেষ, অ্যাডমিশন আসলে এতটুকুই ইনাফ। কিন্তু কিন্তু বোর্ডে আসলে এভাবে হবে না, ফুল মার্কস দিবে না। তোমাকে যেটা করতে হবে, এই যে এটা অ্যাপ্লাই করছো, কেমনে আনছো সেটা প্রমাণ করতে হবে। আমি আগেই বলছি, বিপরীত ত্রিকোণমিতির যে কোনো সূত্র প্রমাণ করার জন্য সবার লেফট সাইডে যেই জিনিসটা থাকবে, সবার লেফট সাইডে যেই জিনিসটা থাকবে সেটার সেটাই সেটাই একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকবে না? কে আছে? cos ইনভার্স এক্স আছে, cos ইনভার্স এক্স কে এ ধরে নিব। বুঝতে পারলাম? এখানকার যে কোনো ফর্মুলা প্রমাণের জন্য, এই চারটা ফর্মুলা প্রমাণের জন্য cos ইনভার্স এক্স কে কি ধরে নিব? এ ধরে নিব। সেখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে? cos এ। এক্স এর ভ্যালু যে কোনো একটাই বসালে সেটা কনভার্ট হয়ে এইটাই পরিণত হবে। কিভাবে দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে, ঠিক আছে? সবাই বুঝতে পারলাম তো? একটু স্লো যাই আমি, যেহেতু টপিকটা নতুন। সবাই একটু রেস্ট দাও, মাথাকে একটু চিন্তা করো। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো তো। এই ফর্মুলাটা নতুন অ্যান্ড সরাসরি বোর্ডে অ্যাপ্লাই করতে পারবে না, বাট খুবই কাজের ফর্মুলা, খুবই কাজের ফর্মুলা। তোমার যদি মুখস্থ থাকে তাহলে দেখবো অঙ্ক করার আগে রেজাল্ট চলে আসছে, তুমি আগে ভাগেই রেজাল্টটা জানো, ঠিক আছে? আর ঠিক আছে, ওকে।
তো আমরা অঙ্কে যাচ্ছি, এভাবে করলে হবে না, বোর্ডে এভাবে করলে হবে না, কিভাবে করতে হবে, আমাদের ফর্মুলাটা কনভার্ট করতে হবে। তুমি কিন্তু ফর্মুলাটা আগে ভাগেই জানো, তাই না? এটা হচ্ছে হাফ অফ কজ ইনভার্স এক্স। তো কজ ইনভার্স এক্স এটাকে কি ধরবা, কজ ইনভার্স এক্স এটাকে কি ধরবা, এ ধরবা। তুমি আগে ভাগেই ফর্মুলা কিন্তু জানো, চাইলে ফর্মুলাটা লিখে নিতে পারো, চাইলে চাইলে তুমি ফর্মুলাটা লিখে নিতে পারো। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এইটা, হাফ অফ কজ ইনভার্স এক্স, মানে তোমার বোঝার জন্য, পরীক্ষার খাতায় লিখতে হবে না, ইকুয়ালস টু cos inverse root over of 1 plus x by 2। ঠিক আছে, এগুলো সব আসছে ত্রিকোণমিতি থেকে। তোমার ত্রিকোণমিতির বেসিকটা যদি স্ট্রং থাকে তাহলে বুঝতেই পারতেছো x এর ভ্যালু cos a হলে বা cos থিটা হলে 1 প্লাস cos থিটা কি 2 cos স্কয়ার থিটা বাই 2, 2 2 কাটা রুট ওভার অফ cos স্কয়ার থিটা বাই 2 cos থিটা বাই 2, cos ইনভার্স cos কাটা থিটা বাই 2 পরে থাকবে, হাফ অফ থিটা মানে থিটা বাই 2। থিটাটা কি একটা কোণ, এই cos ইনভার্স x এখান থেকে আসছে। তো কি করবা, কি বলছিলাম, লেফট সাইডে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা থাকবে সেটাকে আমরা কি ধরবো, a ধরে নিব। তো এটাকে যদি আমরা a ধরে নিই তাহলে x এর ভ্যালু কত হবে আমাকে বলো তো, cos a, তাই না? এখন এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসায় দিবা। তো এটা তুমি যদি y ধরো তাহলে y ইকুয়ালস টু cos ইনভার্স, মাথায় হাফটাকে আমি রুট আকারে লিখি, একই কথা, 1 প্লাস এক্স না, তাই তো, 1 প্লাস এক্স, 1 প্লাস cos a ডিভাইডেড বাই 2। এবার ভেতরে ফর্মুলা অ্যাপ্লাই করো, cos ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস cos a কত, 2 cos a স্কোয়ার a বাই 2, আর নিচে একটা 2, 2 2 কাটা। এবার একটু চিন্তা করো তো, এখানে আমি যদি সাইন ইনভার্স দিয়ে 1 মাইনাস এক্স দিতাম তাহলে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a কি সাইন স্কোয়ার a বাই 2। আচ্ছা একটু পরে বলি, বেশি কমপ্লেক্স লাগবে। তো এটা একটা কাটা, তাহলে ভেতরে কি পড়ে থাকে বলো তো, cos ইনভার্স রুট ওভার অফ cos স্কোয়ার a মানে কত, cos a বাই 2, যার ভ্যালু কত a বাই 2, এর ভ্যালু কত cos ইনভার্স x ইকুয়ালস টু হাফ অফ cos ইনভার্স x। এবার ডিফারেন্সিয়েট করে দাও, ddx অফ y, হাফ তো হাফের মতোই থাকবে, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি, নেগেটিভ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ডান, বুঝতে পারলাম? বলো তো মিলছে না? হ্যাঁ মিলতেই তো হবে, না মিললে উপায় আছে? বলো তো সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, ঠিক আছে। এবার কাছাকাছি সিমিলার টাইপের একটা অঙ্ক, কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে না। চলো, এটা অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়, ইম্পর্টেন্ট, মানে সিমিলার টাইপের কিন্তু ফর্মুলা না, মানে এক্স টেক্স নাই, এখানে এক্স টেক্স আছে। এটাকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে বলো তো, নিজ নিজ চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের ওয়াই এর একটা ফাংশন, এইটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। উপরে লেখা ছিল নিজ নিজ চলকের রেসপেক্টে, মানে এখানে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে বলছে। ওকে, তো বলো এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি? দেখেই তোমার বোঝা উচিত এটা কিন্তু সিম্পলিফাই করা যায়, তাই না? সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো, বাট অনেক বড় হয়ে যাবে। রুট এক্স এর ফর্মুলা, ইউ বাই ভি এর ফর্মুলা, তো একটু চেষ্টা করি কোনোভাবে সিম্পলিফাই করা যায় কিনা। তো ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স রুট ওভার অফ 1 প্লাস কস থিটা, এটার একটা ফর্মুলা ছিল না, 2 কজ স্কোয়ার থিটা বাই 2। সেম ভাবে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটার একটা ফর্মুলা ছিল 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। বুঝতে পারলাম? একটা ঝামেলা হয়ে গেছে, বাইরে তো ট্যান ইনভার্স, ভেতরে আমি বুঝতে পারতেছি কট থিটা বাই 2 আসবে, ট্যান আসলে সুবিধা হইতো না? বলো তো, অনেকে পণ্ডিতে করে অ্যান্সার দিয়ে দিছে হাফ। ঠিক আছে, খুবই ভালো,
কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। ট্যান আসলে ভালোই তো, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই। কট থেকে ট্যানে যাওয়া খুবই সহজ। কি থাকবে বলো তো? ট্যান ইনভার্স রুট ওভার অফ কট স্কোয়ার থিটা বাই 2 বা ট্যান ইনভার্স কট থিটা বাই 2। তাই তো? এইটা যদি ট্যান হইতো খুবই ভালো হইতো। কট থেকে ট্যানে যাওয়ার উপায় কি? কট থেকে ট্যানে যাওয়ার উপায় কি মনে পড়ে? ট্যান ইনভার্স ট্যান পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। ট্যান ইনভার্স ভ্যানিশ, পরে থাকবে হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা বাই। এইবার থিটার রেসপেক্টে তুমি যদি ওয়াই কে ডিফারেন্সিয়েট করো, ডি ডি ওয়াই অফ থিটা কি পরে থাকবে? পাই বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, থিটা বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস হাফ। শেষ। আমাদের অ্যান্সার কি? মাইনাস হাফ। দেখছো কত জায়গায় আসছে? বুঝতে পারলাম তো সবাই? পরেরটায় যাচ্ছে। আমরা এখন পরেরটায় যাচ্ছি। ভাই এত ফর্মুলা কিভাবে মেমোরাইজ করতেন? এটা আসলে তোমাদের আলাদা একটা চ্যাপ্টারের ফর্মুলা মেমোরাইজ করা লাগতেছে, বুঝছো? এটা আলাদা একটা চ্যাপ্টার 7 সেকেন্ড পেপারে ওই ফর্মুলাগুলো মুখস্থ রেখে অ্যাপ্লাই করা লাগতেছে। তো বেশি ফর্মুলা মনে হলেও আসলে ফর্মুলা বেশি না, বুঝতে পারলাম? ডিফারেন্সিয়েশনের ফর্মুলা খুব বেশি না, কিন্তু ফর্মুলাগুলো খুব সহজ, মনে রাখা যায়। ডিফারেন্সিয়েশনের সাথেই ত্রিকোণমিতির ফর্মুলা, বিপরীত ত্রিকোণমিতিক ফর্মুলা, লগারিদমের ফর্মুলা সব কম্বাইন হচ্ছে, এই জন্য বেশি লাগতেছে। ঠিক আছে? ও সরি, ভুল করছি। থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ডি ডি থিটা অফ ওয়াই, আমি উল্টা করে ফেলছিলাম, সরি। ঠিক আছে, ওকে, পরেরটায় যাচ্ছি। এটা একটা ফর্মুলা, তাই না? আমাকে বলো তো, তাই না? এইটা একটা ফর্মুলা। তুমি যদি ফর্মুলা মনে রাখো, অঙ্ক এক লাইনের। এটা ইকুয়ালস টু যেটা আসে সেটা হচ্ছে হাফ অফ কজ ইনভার্স এক্স, তাই না? লিখছো, নিজেরাই লিখছো একটু আগে খাতায়। এটা ডিফারেন্সিয়েশন তো এক লাইনের অঙ্ক, কিন্তু এত সহজে করলে তো বোর্ড পরীক্ষায় নাম্বার দিবে না। তোমাকে যেটা করতে হবে, এই ফর্মুলাটা প্রমাণ করতে হবে। তুমি ফর্মুলা কিন্তু অলরেডি জানো, ফর্মুলা জানলে কি ভুল হবে না? এটা তুমি অলরেডি জানো, তোমার কাজ হচ্ছে বোর্ড পরীক্ষায় এটা আসলে এটা করে দেখানো। কিভাবে করে দেখাবা? বলতেছি আবারও। ফর্মুলার লেফট সাইডের যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা থাকবে সেটাকে কি ধরে নিবা? এ ধরে নিবা, তাইলেই কাজ শেষ। বাকি প্রসেস অটোমেটিক্যালি হয়ে যাবে। তো দেখো কজ ইনভার্স এক্স আছে, তো কজ ইনভার্স এক্স এটাকে কি ধরে নিলা? এ ধরে নিলাম। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? কজ এ। এবার বসাও এখানে। তাহলে আমাকে বলো তো, y equals to tan inverse root over of 1 minus cos a divided by 1 plus cos a। ফর্মুলা অ্যাপ্লাই করো, কাজ শেষ। অলরেডি মাথায় চলে আসছে না? 2 sin স্কোয়ার a by 2, 2 cos স্কোয়ার a by 2, তাই তো? আমাকে বলো তো tan inverse root over of 2 sin স্কোয়ার a by 2, 2 cos স্কোয়ার a by 2। তোমাদের যোগজীকরণ শেষ হইলে তারপরেই বোধহয় বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়ানো হবে। আমি পড়াবো, আমার পড়ানো অনেক সুবিধা হয়ে গেছে। ম্যাক্সিমাম জিনিস তোমরা শিখেই ফেলতেছো, এরপর জাস্ট অঙ্ক করাইলেই হবে। 2 2 কাটা, তাহলে কি পড়ে থাকে? রুট ওভার অফ tan স্কোয়ার a by 2, তাই না? বলো তো, tan ইনভার্স রুট ওভার অফ tan স্কোয়ার a by 2 মানে কি পড়ে থাকে? tan ইনভার্স tan a by 2, যেটা হয় a by 2, যেটা কিনা cos ইনভার্স x by 2। তাহলে ddx অফ y কি হবে?
মাইনাস মাইনাস 1/2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলাম? বলো তো সবাই কি বুঝতে পারলাম? ঠিক আছে, সবাই একটু লেখা শেষ করো। তো এই জিনিসটা তোমার মুখস্থ আছে, এরপরেও তুমি কি প্রমাণটা করে দেখাইছো? হ্যাঁ, এগুলো কিন্তু রিটার্নে আসে, 4 নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য আসে। আচ্ছা, এখন আমাকে বলো তো, এরপরে যদি এরকম আরো কোনো অঙ্ক থাকে, আমি যদি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, তুমি রিটার্ন প্রসেসে পারবা না? একবার তো দেখাই দিছে, এরপর রিটার্ন প্রসেসে নিজেরা করে নিবা। ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে রূপান্তর। এটা পুরোপুরি বিপরীত ত্রিকোণমিতির কনসেপ্ট, কিন্তু এখানে হালকা পাতলা কাজে লাগে, এই জন্য আমি পরে দিতেছি। বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারে আবার পড়াবো, এখানে একবার পরে দিতেছি। সেটা হচ্ছে ধরো একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে সাইন ইনভার্স এক্স। এটা কি মিন করে? গত ক্লাসে বুঝাইছি। এটা কি নির্দেশ করে? একটা কোণ, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ, এমন একটা কোণ যার যার সাইন নিলে কি পাওয়া যায়? ধরো এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে এমন একটা কোণ যার সাইন নিলে কি পাওয়া যায়? ওই সমকোণী ত্রিভুজটার লম্ব বাই অতিভুজের অনুপাতটা পাওয়া যায়, কারণ সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো, আমরা বলতে পারি না এই ত্রিভুজটায় সাইন থিটা ইকুয়ালস টু কত? x/1, তাই তো? x কে x/1 হিসেবে প্রকাশ করলাম। তাহলে আমাকে বলো তো, এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে লম্ব কত? x, অতিভুজ কত? 1, তাই না? আমাকে বলো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ভূমি কত হবে? রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এই ত্রিভুজের সব কিছু জানি। এখন থিটা তো একটা কোণ, এই কোণের সাইন নিলে এক্স পাওয়া যায়। এখন এই কোণের সাইন না নিয়ে আমি বাকি 5টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো নিতে পারি না, তাই তো? তো থিটাকে আমরা সাইন ইনভার্স এক্স দিয়ে প্রকাশ করলাম, থিটাকে আমরা চাইলে ট্যান ইনভার্স এক্স দিয়ে প্রকাশ করতে পারি, কট ইনভার্স দিয়ে প্রকাশ করতে পারি, তাই না? তাই তো? তো এই সেম থিটাকে আমি যদি কজ ইনভার্স এক্স দিয়ে প্রকাশ করতে চাই, মানে কজ ইনভার্স দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে কজ ইনভার্সের মধ্যে কি থাকবে আমাকে বলো তো? কস থিটার ভ্যালু যেটা হয় সেটাই তো। কজ ইনভার্সের মধ্যে কি থাকবে? কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1, তাই তো? এই সমকোণী ত্রিভুজের থিটা, কস থিটা নাও, কস থিটা মানে কি? কবরে ভূত অতি, এটা বাই 1। তাহলে থিটার ভ্যালু কত? কজ ইনভার্স এইটা। এখন থিটার ভ্যালুই কিন্তু কি ছিল? সাইন ইনভার্স এক্স। থিটার ভ্যালুই ছিল সাইন ইনভার্স এক্স। আর এটা কি আঁকলাম? থিটার ভ্যালুই ছিল সাইন ইনভার্স এক্স, আবার থিটার ভ্যালুই কজ ইনভার্স এইটা। তাহলে এই দুইটা সমান না? তাহলে আমরা সাইন ইনভার্সকে কজ ইনভার্স দিয়ে প্রকাশ করে ফেললাম, মানে সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে রূপান্তর করলাম। কথাটা বুঝছো? সেইম ভাবে তুমি যে কোনো একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে কোনো একটাই কনভার্ট করতে পারবা। বলো, পারবা না? আমাকে বলো, আমি এরপর আরেকটা এক্সাম্পল দেব। তুমি সাইন ইনভার্স এক্স থেকে চাইলে বাকি যেই 5টা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলাই কনভার্ট করতে পারবা। কিভাবে? জাস্ট একটা ত্রিভুজ আঁকায় নিলেই হবে, আমি একটু দেখাচ্ছি। বলো, এতটুকু সবাই বুঝছো না আমার কথাটা? আর কিছু ফর্মুলা দেখাই ফার্স্টে। তোমাদের কিছু ফর্মুলা ছিল একদম শুরুতে, মনে আছে? একটু দেখাই তো। এই যে সাইন ইনভার্স থেকে কোসেক ইনভার্সে যাওয়া খুবই সহজ, কজ ইনভার্স থেকে সেক ইনভার্সে যাওয়াও খুবই সহজ, ট্যান ইনভার্স থেকে কট ইনভার্সে যাওয়াও খুবই সহজ, জাস্ট ভেতরেরটা উল্টায় দিলেই হয়। আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো, সেটা হচ্ছে সাইন ইনভার্স থেকে তুমি যদি কজ ইনভার্সে যাইতে চাও, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই জিনিসটাও কাজে দেয় অনেক। সেম ভাবে তুমি যদি কজ ইনভার্স এক্স থেকে সাইন ইনভার্সে যাইতে চাও, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এই দুইটাও মুখস্থ রাখতে পারো,
প্রমাণ আমরা মাত্রই দেখছি, এই দুটো একটু লেখো, প্রমাণ দেখাইতেছি। বলো বলো বলো, বুঝতে পারলাম? সবাই আমাকে বলো তো এটা কেমনে আসছে। আমরা মাত্রই দেখছি, এই যে লাস্টের লাইনের দুইটা যে ফর্মুলা কেমনে আসছে, লেখা হয়েছে, এই যে দেখো কেমনে আসছে। এই যে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মুখস্থ রাখলে সুবিধা হয়। সেম ভাবে কজ ইনভার্স এক্স সমান রুট ওভার অফ 1 মাইনাস কজ ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলাম কেমনে আসছে? ওকে, তো রূপান্তরের ক্ষেত্রে এই কয়টা ফর্মুলা তুমি মুখস্থ রাখবা, আর বাকিগুলো আসলে ত্রিভুজ দিয়ে করবা। রূপান্তরের ক্ষেত্রে এই যে পাঁচটা ফর্মুলা এগুলো মুখস্থ রাখবে, এগুলো মুখস্থ রাখার কিছু নাই, অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে, অলরেডি ঢুকে যাওয়ার কথা। আর অন্য কিছু আসলে তুমি কি করবা, ত্রিভুজ দিয়ে রূপান্তর করবা। কিভাবে আমি একটু দেখাই। এগুলো বিপরীত ত্রিকোণমিতিক চ্যাপ্টারের কনসেপ্ট, আমরা তখন আবার পড়বো। দেখো, ধরো সাইন ইনভার্স হাফ, এইটাকে আমরা বাকি 6টায় রূপান্তর করব, বাকি পাঁচটায়। প্রথমত সাইন ইনভার্স থেকে কোসেক ইনভার্সে যাওয়া খুবই সহজ। সাইন ইনভার্স থেকে কোসেক ইনভার্স কি হবে বলো তো? ভেতরে 2 হয়ে যাবে, উল্টায় দিছি, তাই না? আবার সাইন ইনভার্স থেকে কজ ইনভার্সে যাওয়া খুবই সহজ, সেটা কত? কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস হাফ স্কোয়ার। এই যে এক্স এর জায়গায় কত ছিল? হাফ, ছিল রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, যেই ভ্যালু আসবে সেটাই। ঠিক আছে, বাকিগুলাই কেমনে যাবে? ত্রিভুজ দিয়ে যাওয়া যায়। কিভাবে? ধরো এই কোণটা হচ্ছে থিটা বা সাইন ইনভার্স হাফ, তাহলে সাগরে লবণ অতি, ভূমি কত? √3। এখন তুমি সাইন ইনভার্স থেকে যে কোনোটাই যাইতে পারবা, এটাই কোয়াস্ট। তুমি যদি ট্যান ইনভার্স নাও, তাহলে ট্যান ইনভার্সের মধ্যে কি থাকবে বলো তো? লম্ব বাই ভূমি, তাই না? এই কোণের ট্যান নিলে যেটা থাকবে, এক্স এর পরিচয় কি ছিল? এই কোণের সাইন নিলে যেটা হয়, তো এই কোণের ট্যান নিলে যেটা হয় সেটাই কি? ট্যানের মাঝখানে থাকবে। তো এই কোণের ট্যান নিলে কত থাকে? 1/√3। তুমি যদি আবার এখান থেকে কজ ইনভার্সে যাইতে চাও, ভেতরে কি বসবে বলো তো? এই কোণের কজ নিলে যেটা হয়, কত সেটা? কবর ভূততি √3/2। বুঝতে কি পারলাম? তার মানে এখন তোমাকে যে কোনো একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকলে সেখান থেকে বাকি 5টায় তুমি কনভার্ট করতে পারবা না? বলো তো, তুমি কনভার্ট করতে পারবা না? এই জিনিসটা কেন কাজে লাগে, কেন ইম্পর্টেন্ট? এই জিনিসটার ইম্পর্টেন্স হচ্ছে তখনই যখন ধরো তোমাকে একটা জিনিস ডিফারেন্সিয়েট করতে দিল, এরকম ট্যান ইনভার্স, তোমাকে এরকম কিছু একটা ডিফারেন্সিয়েট করতে দিল, ট্যান অফ সাইন ইনভার্স কিছু একটা, এইটা ডিফারেন্সিয়েট করতে দিছে। সরাসরি ডিফারেন্সিয়েট করা একটু কঠিন। তুমি যেটা করবা, ভেতরের সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করে নিবা। বুঝছো? করা তো যায়, সাইন ইনভার্স থেকে আমরা ট্যান ইনভার্সে যাইতে পারি। তো সাইন ইনভার্স থেকে তুমি যদি ট্যান ইনভার্সে চলে যাও, তাহলে এই ট্যান ইনভার্স আর আগের ট্যান বাবাজি দুইজন মিলে ভ্যানিশ হয়ে যাবে। পরে থাকবে ওই ব্র্যাকেটের মধ্যে যেই জিনিসটা না, যেটা আসবে আর কি, এইটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করলেই হয়। এটার কাজটা বুঝছো? একটু স্লো যাচ্ছি, মাথায় নাও। বিপরীত ত্রিকোণমিতিক চ্যাপ্টার পড়লে আমরা আরো ক্লিয়ার হব। ঠিক আছে, আমরা এখন পরের অঙ্কে যাচ্ছি। 3টা স্টার্ট দাও, 1টা 2টা 3টা। তো প্রথম কাজ, দেখো এখানে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এইটা রিটেন আসলে তোমাকে এটা কিন্তু প্রমাণ করতে হবে। এটা রিটেনেই আসছে। আমার কি আর প্রমাণ করে দেখাইতে হবে? আমাকে বলো তো। এটার বেলা আমি যদি এখন সরাসরি লিখে দেই, তুমি কি বুঝবা না? আমাকে বলো তো, তুমি কি প্রমাণ করে নিতে পারবা না? তাই তো, x = cos a ধরে নিবা, তারপর ডিটেলস লিখে নিবা। 3-4 লাইন করার পর যেটা আসবে সেটা হচ্ছে এইটা। আমি 3-4 লাইন স্কিপ করতেছি,
কারণ আগে করাইছি। সাইন অফ 2 ইন্টু এই যে এইটা কি আসবে বলো তো, হাফ অফ কজ ইনভার্স এক্স, তাই না? 2 ইন্টু হাফ অফ কজ ইনভার্স এক্স। ক্লিয়ার? আমি কিন্তু স্কিপ করছি, তুমি মনে করলে তোমার নাম্বারও স্কিপ করে দিবে রিটার্নে, ঠিক আছে? 2 হাফ কাটা, তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো? সাইন অফ কজ ইনভার্স এক্স, সাইন অফ কজ ইনভার্স এক্স। কিন্তু ঝামেলা হয়ে গেছে একটা, নর্মাল ফাংশনের ভিতরে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে, একটা সাইন একটা কজ। আমি যদি এই কজটাকে সাইনে নিয়ে যেতে পারতাম সুবিধা হইতো, সাইন কজ মারামারি লেগে ভ্যানিশ হয়ে যেত, তাই না? কিভাবে নিবা বলো তো? কজ ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়ার ফর্মুলাটা মনে আছে? বা ত্রিভুজ দিয়েও যাইতে পারো, কোনো অসুবিধা নাই। সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন সাইন ভ্যানিশ, কি পড়ে থাকবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ডিফারেন্সিয়েট করে দাও ddx অফ y। তুমি চাইলে এখানেই সরাসরি ডিফারেন্সিয়েট করতে পারবে, অঙ্ক কিন্তু ভুল হবে না, একটুও ভুল হবে না। এখানেই ডিফারেন্সিয়েট করে দাও, cos of cos inverse x into minus 1 by root over of 1 minus x square। ওটাও হবে, একদম সেম রেজাল্ট আসবে। ইনফ্যাক্ট এটা হচ্ছে বেটার ওয়ে ওটা। তো ddx of y equals to, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা দেখতে কার মতো? রুট এক্স এর মতো। তো 1 by 2 into root over of 1 minus x square। কাকে ডিফারেন্সিয়েট করছো? কাকে এক্স ধরছিল? এটাকে এক্স ধরছিল। তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস টু এক্স। 1 কে করলে 0, মাইনাস এক্স স্কোয়ার কে করলে মাইনাস টু এক্স। তো কি পড়ে থাকে? মাইনাস এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সবাই বুঝতে পারলাম? আমাকে বলো তো, সবাই কি বুঝতে পারলাম? তুমি চাইলে এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারো, সেক্ষেত্রেও হবে, কোনো সমস্যা নাই। যে এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করলেও কোনো অসুবিধা নেই, আরো সহজ হবে আর কি, এটার থেকে আরো সহজ হবে। এখানে কিন্তু কয়েকটা লাইন স্কিপ করছি, একটু লিখে দিচ্ছি। পরেরটাই যাচ্ছে, পরেরটা বুয়েটে আসছে 10 নাম্বারের জন্য। বলো, পরেরটাই যাব? পরেরটাই যাচ্ছি, এটা বুয়েটে আসছে 10 নাম্বারের জন্য। খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক, দেখতে খুবই ভয়ানক লাগতেছে। বলো তো কি করব? সাইন টু দি পাওয়ার 4 আছে, কট ইনভার্স আছে, সরাসরি ডিফারেন্সিয়েট করতে গেলে খবর হয়ে যাবে। কি করব? তোমাদের বুদ্ধি কি বলতেছে? কমন সেন্স হয়ে যাওয়ার কথা। ট্যান ইনভার্সে যাবা, গেলা, তারপর বাইরে তো সাইন আছে, হাফ অফ কজ ইনভার্স এক্স করলা, হাফ অফ কজ ইনভার্স এক্স, তো বাইরে তো সাইন, হাফ অফ কজ ইনভার্স দিয়ে কি করবা? কজ ইনভার্সটা সাইনে নিবা, আবার আগে যে একটা হাফ আছে ওই হাফ কি করবে? রূপান্তর করবা, কজ ইনভার্স থেকে, কট ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাবা, কাজ শেষ, তাই না? কট ইনভার্স থেকে যে কোনো জায়গায় যাওয়া যায় না? আমাকে বলো তো, কট ইনভার্স মানে কি? একটা সমকোণী ত্রিভুজ আঁকাও, একটা সমকোণী ত্রিভুজ আঁকাও। এই সমকোণী ত্রিভুজে এই কোণটা যদি থিটা চিন্তা করো, এটার রেসপেক্টে সব ক্যালকুলেট করতেছো। কট ইনভার্স মানে কি বলো তো? ভূমি বাই লম্ব, তাই না? ভূমি বাই লম্ব, তাই তো? ভূমি কত? উপরে কত? রুট ওভার অফ 1 প্লাস এক্স। তার মানে ভূমি হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস এক্স। এই যে এই রুটটা কিন্তু উপরেও আছে নিচেও আছে, এই রুটটা উপরেও আছে নিচেও আছে। তাহলে ভূমি কত? এইটা। লম্ব কত? রুট ওভার অফ 1 মাইনাস এক্স। বুঝতে পারলাম? তারপরের কাজ কি? অতিভুজটা বাইর করা। অতিভুজ কি? রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব স্কোয়ার করলে আসে 1 মাইনাস এক্স, ভূমি স্কোয়ার করলে আসে 1 প্লাস এক্স। তাহলে কি হইল? রুট টু। রুট টু, ঠিক আছে? এতটুকু বুঝলাম। তো কট ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ছিল না, 1 প্লাস এক্স ছিল, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এইটাকে তুমি যদি সাইন ইনভার্সে নিয়ে যাও কি থাকবে আমাকে বলো তো?
সাগরে লবণ অতি, লম্ব কত √1 - x, আর অতিভুজ কত √2, √1 - x বাই √2, দুইটা রুট একসাথে কম্বাইন করে দিই, বুঝছো? লব আর হর দুই জায়গায় তো রুট থাকবে, √1 - x বাই √2 না, দুইটা রুটকে একসাথে কম্বাইন করে দিছি। ক্লিয়ার? ক্লিয়ার। বাট এই ভ্যালুটা জাস্ট এখানে বসায় দাও। y ইকুয়ালস টু sin to the power 4 sin inverse √1 - x divided by 2। ওকে, এখন সাইনের মাথায় যে পাওয়ারটা, সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন থিটা তার হোল স্কোয়ার, এই পাওয়ারটাকে চাইলে পুরাটার উপরে নিয়ে যেতে পারবে, অর্থাৎ এই জিনিসটা কিভাবে লিখতে পারবো, সাইন ইনভার্স √1 - x বাই 2, এই পুরাটার মাথায় 4 নিয়ে যেতে পারবা, এই পুরাটার মাথায় 4 নিয়ে যেতে পারবা, তাই না? আমাকে বলো তো, তাই তো? তাহলে সাইন ইনভার্স দুইজনে ভ্যানিশ, পরে থাকবে হচ্ছে √1 - x, তার নিচে 2, তার মাথায় 4, রুট আর 4 কাটাকাটি গিয়ে যেটা পরে থাকবে সেটা হচ্ছে 1 - x বাই 2 তার হোল স্কোয়ার। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করো, কাজ শেষ। এইটাকে ডিফারেন্সিয়েট করো, কাজ শেষ। বলো সবাই বুঝছো? সবাই কি বুঝছো? তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি থাকবে, ddx অফ y, এখানে লিখি ddx অফ y, এটা দেখতে কার মতো, এক্স স্কোয়ারের মতো। তো এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, 2 × 1 - x বাই 2। কাকে এক্স ধরছিলে, এটাকে এক্স ধরছিলে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি, হাফকে করলে 0, -x বাই 2 কে করলে কি -½ তাহলে কি 2 2 কাটা, -1 দিয়ে গুণ করলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে x - 1 বাই 2। সবাই বুঝতে পারলাম? এর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের সমাপ্তি, বিপরীত ত্রিকোণমিতি রিলেটেড যে চ্যাপ্টারটা সেটার সমাপ্তি হইল। বলো বলো বলো। হ্যাঁ, -1 - x বাই 2, ওই মাইনাসটা আমি এটার সাথে গুণ করে দিছি, তাহলে 1 - x টা x - 1 হয়ে যায়। বুঝতে পারলাম? বলো। খুবই সুন্দর একটা অঙ্ক, কিন্তু বইটা আসছে 10 নাম্বারের জন্য, সেম একটা অঙ্ক, একটু ঘোরায় কুমিল্লা বোর্ডে আসছে গত বছর। অনেক ঝামেলা, কই ঝামেলা, এটা ঝামেলা লাগতেছে? এটা কিন্তু কোনো ঝামেলা না। তুমি কট ইনভার্সকে জাস্ট সাইন ইনভার্সে রূপান্তর করলা, তারপর এখানে বসাই দিছ, এই 4টা মাথায় চলে যাবে, সাইন ইনভার্স ভ্যানিশ। তো ভেতরে যেই জিনিসটা পড়ে থাকবে যে এইটা, তার মাথায় 4, তার মাথায় 4 মানে কি 1 - x বাই 2 তার হোল স্কোয়ার। ডিফারেন্সিয়েট করো, কাজ শেষ। ঠিক আছে, প্রায় সেম, প্রায় সেম একটা অঙ্ক কোথায় আসছে, কুমিল্লা বোর্ডে। এটা কেমনে করবো আমাকে বলো তো। 1 - x কে আবার ডিফারেন্সিয়েট করবো না, হ্যাঁ সেটাকেই তো ডিফারেন্সিয়েট করলাম, সেটাকেই ডিফারেন্সিয়েট করে -½ আসছে। এই কটটাকে কজ ইনভার্সে নিয়ে যাবা, তাইলেই হয়। বুঝছো? হাফ অফ কজ ইনভার্সে নিতে যাও না, এটা কিন্তু তুমি যদি হাফ অফ কজ ইনভার্স x বা ওই জায়গায় নিতে যাও তাইলে কিন্তু ঝামেলা হবে, কারণ হাফ কজ, তার মধ্যে হাফ থাকলে তো কাটা যাবে না। তুমি আমাকে বলো তো, কজ অফ হাফ অফ কজ ইনভার্স x, এখানে কি কজ আর কজ ইনভার্স x কাটা যাবে? এই হাফ কি করবে এখানে? হাফের তো কিছু করার নাই, সরাসরি কজের মধ্যে কজ ইনভার্স থাকলে তখন সেটা কাটা যায়। বুঝছো কথাটা? ঠিক আছে, ত্রিভুজের মাধ্যমে তুমি রূপান্তর করবা, কট ইনভার্স থেকে কই যাবা, কজ ইনভার্সে যাবা, তাইলেই হয়, তাইলেই হয়। ত্রিভুজ না ছাড়াও করা যায়, তুমি যদি অতিরিক্ত পণ্ডিত হও। কট ইনভার্সের মধ্যে উপরে কি থাকে, ভূমি, নিচে লম্ব, ভূমি লম্ব। কজ ইনভার্সের মধ্যে উপরে কি থাকবে, ভূমি, তার মানে উপরের জিনিসটা সেম থাকতেছে, নিচে কি অতিভুজ, অতিভুজ কি √8² + 8², তার মানে কি √2। তো এটাকে ডিরেক্টলি কজ ইনভার্সে নিলে কজ ইনভার্স √1 - x বাই √2। পরে এগুলা পরে শিখবা, পণ্ডিত পরে করবা, আপাতত না। ইনভার্স ত্রিকোণমিতি যখন পড়াবো তখন তখন
ঠিক আছে, আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এটা 9.4 ছিল, 9.4 শেষ, আমরা এখন 9.5-এ যাচ্ছি, 9.5-এ যাচ্ছি। ঠিক আছে সবাই, ফ্রেশ একটা রিস্টার্ট দিব এখন আমরা। সেটা হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি আকৃতির ফাংশনের অন্তরীকরণ। টাইটেল দাও সবাই, ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি আকৃতির ফাংশনের অন্তরীকরণ, যেখানে ইউ ভি দুটাতেই চলক আছে, দুটাতেই কি আছে, চলক আছে। ইউতেও এক্স আছে, এক্স এর একটা ফাংশন, ভিও এক্স এর একটা ফাংশন। বুঝাতে পারলাম? ইউ ভি দুটাই এক্স এর ফাংশন, অর্থাৎ ইউ একটা এক্স এর ফাংশন, ভিও একটা এক্স এর ফাংশন, মানে চলকের ফাংশন, যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা সেটা। এখন আমাকে বলো তো, চলকের মাথায় চলক এরকম কোন ফর্মুলা কি আমরা ডিফারেন্সিয়েশনে শিখছি? চলকের মাথায় চলক এরকম কোন ফর্মুলা কি আমরা ডিফারেন্সিয়েশনে শিখছি? সূচকের কোন ফর্মুলা কি শিখছি? একটু মনে করে দেখো তো, সূচকের দুইটা ফর্মুলা শিখছিলাম, ddx of x to the power n equals to n x to the power n minus 1। এটা কি? চলকের মাথায় ধ্রুবক x to the power n, n কিন্তু ধ্রুবক, এটার ফর্মুলা শিখছি। আবার ddx of a to the power x equals to a to the power x ln a, ধ্রুবকের মাথায় চলক, এটাও শিখছি। বুঝো, চলকের মাথায় ধ্রুবক ফর্মুলা ছিল, ধ্রুবকের মাথায় চলক ফর্মুলা ছিল, কিন্তু চলকের মাথায় চলক এরকম কোনো ফর্মুলা আমরা শিখি নাই। তো কি করতে হবে? চলককে মাথা থেকে নামাইতে হবে, চলককে মাথা থেকে নামাইতে হবে। চলককে মাথা থেকে নামানোর উপায় কি বলো তো? y equals to u to the power v, u v দুইটাই চলক, যেহেতু চলকের মাথায় চলক এরকম কোনো ফর্মুলা আমরা শিখি নাই, আমাদের প্রথম কাজ চলককে ঘাট থেকে নামাইতে হবে। কেমনে নামাবো? কার ধর্ম? লগারিদমের। আমরা দুই পাশে লন নিয়ে নিব, লন y equals to ln u to the power v। লগারিদমের প্রপার্টি হচ্ছে ও ঘাড়ে যেটা থাকে, পাওয়ারে যেটা থাকে সেটাকে আগে নিয়ে আসে। তাহলে কি পড়ে থাকলো? ln y equals to v ln u, দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও। 1/y x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, 1/y ইন্টু ddx of y, সেটা কত? ddx of v ln u। তাহলে ddx of y এটা কি হবে আমাকে বলো তো? ddx of y equals to, আহা সুন্দর হইতেছে না কেন? আমাকে বলো তো, y ইন্টু এইটা, y মানে কি? u টু দি পাওয়ার v। তো ddx of y হচ্ছে u টু দি পাওয়ার v ইন্টু ddx of v ln u। এটা ডিফারেন্সিয়েশন করা যাবে। এখানে uv এর ফর্মুলা, দুইটা ফাংশন গুণাকারে আছে, এই একটা ফাংশন, এই একটা ফাংশন, এই একটা ফাংশন গুণাকারে আছে, এটা ডিফারেন্সিয়েশন করা যাবে। তো বুঝতে পারলাম চলকের মাথায় চলক থাকলে তুমি কিভাবে ডিফারেন্সিয়েট করবা। ফর্মুলাটা একটু লিখে দেই, সবার লাস্টের লাইনে যেটা আসছে এটাই ফর্মুলা। তুমি চাইলে এটা ফর্মুলা হিসেবে ডিরেক্টলি ব্যবহার করতে পারবা। ddx of u to the power v, ddx of u to the power v, এটা ইকুয়ালস টু কি হবে? u to the power v ইনটু u to the power v ইনটু ddx of v ln u। মুখস্থ রাখবা, সরাসরি এটা ফর্মুলা হিসেবে ব্যবহার করতে পারবা যদি মনে থাকে, আর না হলে এই প্রসেসটা ফলো করলেই হবে, আর না হলে এই প্রসেসটা ফলো করলেই হবে। বলো ddx of v ln u, সবাই একটু খাতায় তোলো। এই ফর্মুলা দিয়েই পুরো একটা চ্যাপ্টার হয়ে যাবে 9.5। হ্যাঁ বোর্ডেও করা যাবে, বোর্ডেও করা যাবে। কোনো জায়গায় যদি না করা যায় আমি বলে দিব, যেগুলো বলবো না
ওগুলো সব জায়গায় করা যাবে। এই ফর্মুলাটা একটু মুখস্থ করো, যেখানে ইউভি দুটাই এক্স এর ফাংশন। যদি কোনো একটা চলক না হয়ে ধ্রুবক হয়ে যায়, ধ্রুবকের মাথায় চলক, চলকের মাথায় ধ্রুবক, তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। বাট যদি এরকম হয় দুটাই, ঠিক আছে, কয়টা ক্লাস হবে ঈদের আগে? একটা বা দুইটা? শনি রবি তে ক্লাস নিব, দেখি, জানাই দিব। শনিবার ক্লাস হচ্ছে এটা শিওর, রবিবার সোমবার একটা ক্লাস নিয়ে তারপর ছুটি দিয়ে দিব। আমাদের এক সপ্তাহ ছুটি থাকবে ঈদের। সবাই বুঝতে পারলাম? বাড়ির কাজ কবে দেব? ঈদের বন্ধে একেবারে বাড়ির কাজ দিব, বা আজকে রাতেও দেওয়া যায়। আপাতত স্লাইডগুলাই করো, স্লাইডের মধ্যেই সবগুলো অঙ্ক আছে, আমি দেখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা অঙ্কে যাচ্ছি। আমাদের প্রথম অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট। এমসিকিউতে বলো, কিংবা সৃজনশীলের কতে। তো এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। চলকের মাথায় চলক, সরাসরি কোনো ফর্মুলা নাই। কি করতে হয়? তুমি সরাসরি চাইলে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বা নর্মাল প্রসেসটা কি? দুই পাশে লন নিবা, লন ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স। আমরা এই যে নর্মাল প্রসেসটাই কিন্তু দেখাইছি, নর্মাল প্রসেসে করেই একটা ফর্মুলা আনছি। তুমি চাইলে সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বা যদি নর্মাল প্রসেসে করো কোনো অসুবিধা নেই, খুব বেশি মানে বড় ছোট হয় না, প্রায় একই রকম হয়। তাহলে লন ওয়াই ইকুয়ালস টু কি থাকে আমাকে বলো তো? লন ওয়াই ইকুয়ালস টু লন এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এই এক্সটা, এই যে ঘাড়ের যে এক্সটা, ও কি আগে চলে আসবে না আমাকে বলো তো, লনের প্রপার্টি অনুযায়ী? তাহলে লন ওয়াই ইকুয়ালস টু এক্স লন এক্স। এবার ডিফারেন্সিয়েট করো, 1/y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু এক্স ইন্টু লন এক্স। ইউভির ফর্মুলা না আমাকে বলো তো, এক্স ইন্টু লন এক্স কার ফর্মুলা? ইউভির ফর্মুলা। সরাসরি ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করো। কি হবে? এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স, এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স। ডিডিএক্স অফ লন এক্স কত? 1/x প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ এক্স। বুঝছি এতটুকু? বলো, বুঝছো? ইউভির ফর্মুলা ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। তারপর আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু, এটা না ওয়াই এর ভ্যালু কত ছিল? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। এটা মুখস্থ হয়ে যায়, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স সমান এটা। এতবার করা লাগে যে মুখস্থই হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল প্রসেস। তুমি চাইলে সরাসরি ফর্মুলা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নাই, ফুল মার্কসই পাবা। তুমি চাইলে সরাসরি ফর্মুলা দিয়েও করতে পারো। সরাসরি ফর্মুলা কি? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, সেটা কত? ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ভি লন ইউ, ডিডিএক্স অফ ভি লন ইউ, মনে আছে? ইউ টু দি পাওয়ার ভি, ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি কি? এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ভি লন ইউ, ভি লন ইউ, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ইউভির ফর্মুলা ইউ ইন্টু ভি, এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে যেটা পরে থাকে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। একটা উপায়ে করলেই হয়, এটা একটু সহজ, ঠিক আছে? অন্তরীকরণ কবে শেষ হবে? এপ্রিল চলতেছে না, মের 10 তারিখের আগেই শেষ হয়ে যাবে, আরো আগেই শেষ হয়ে যাবে, এপ্রিলেই শেষ হয়ে যাওয়ার কথা। বলো, পারবা না? সবাই কি পারবা না? আমাকে বলো তো, বলো। আমি জাস্ট আপনার স্লাইডগুলো ফলো করবো, এটা কি ইনাফ? মোর দেন ইনাফ।
হ্যাঁ, তুমি স্লাইডগুলো করলে, তুমি যদি বই নাও করো, একাডেমিক অ্যাডমিশন যা বলো সব কভার হয়ে যাবে। বাম পাশের থার্ড লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন, এইটা এই এটা তো সহজ, জাস্ট এখানে নিয়ে আসছি। তারপর দুই পাশে ডিফারেন্সিয়েট করছি। লেফট সাইডে যে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/y ইন্টু ddx অফ y, চেইন রুল। তারপর এখানে এই পাশটাকেও ডিফারেন্সিয়েট করছি, uv এর ফর্মুলা, u ইন্টু ddx অফ v যেটা 1/x প্লাস v ইন্টু ddx অফ u যেটা হচ্ছে 1। তারপর ওয়াইটাকে জাস্ট এ পাশে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। পরেরটা যাচ্ছে, এটা হোমওয়ার্ক দিলে পারবা না বলো তো? HW পারবা তো? পরেরটা যাচ্ছি, সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করো বা নর্মাল ওয়েতে করো। তোমরা সরাসরি ফর্মুলা দিয়ে করো, আমি নর্মাল ওয়েতে করি। এটা ইকুয়ালস টু ওয়াই ধরে নিই। তো দুই পাশে যদি লন নাও, তাহলে কি থাকে, লন ওয়াই ইকুয়ালস টু 1/x লন এক্স। ঠিক আছে, দুই পাশে লন নিলাম। এবার ডিফারেন্সিয়েট করে দাও। এখানে থাকে 1/y ইন্টু ddx অফ y ইকুয়ালস টু ইউভির ফর্মুলা, ইউ ইন্টু ddx অফ v, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটাই হয়, প্লাস v ইন্টু ddx অফ ইউ। 1/x এর ডিফারেন্সিয়েশন কি, -1/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে ddx অফ y কি পড়ে থাকলো, ddx অফ y ইকুয়ালস টু y, yটা উপাশে চলে যাবে, y মানে x টু দি পাওয়ার 1/x, x টু দি পাওয়ার 1/x। দুইটা থেকে 1/x স্কোয়ার কমন যায় না? আমাকে বলো তো, এই পদ দুইটা থেকেই 1/x স্কোয়ার কমন যায়, তাহলে কি পড়ে থাকে 1 মাইনাস লন এক্স। এটাই অ্যান্সার। তুমি চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারো। 1/x স্কোয়ার মানে কি, x এর ঘাত -2 না? আমাকে বলো তো, সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করো। এখানে x এর ঘাত 1/x, এখানে x এর ঘাত 1/x, এখানে x এর ঘাত কত, -2। তো এই দুটো যদি একসাথে গুণ করো, x টু দি পাওয়ার 1/x মাইনাস 2 ইন্টু 1 মাইনাস লন এক্স ইন্টু 1 মাইনাস লন এক্স, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? বলো বলো বলো, তোমরা ফর্মুলা দিয়ে করো তো, সেম অ্যান্সার আসে না? তোমরা যারা ফর্মুলা দিয়ে করছো সেম অ্যান্সার কি আসে নাই? আমাকে বলো তো। আমাদের আরো 10টা অঙ্ক আছে, 10টা না 9টা অঙ্ক আছে, সহজ সহজ অঙ্ক, সবগুলো একই টাইপের। আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিব, এইটা স্টার্ট দাও, খুবই সহজ, পুরাপুরি সেম প্রসেস। আমার সাথে সাথে করো। এখনকার একটা অঙ্ক, এরপরের একটা অঙ্ক তোমরা আমারটা দেখবা না, নিজেরা করবা, আমার সাথে সাথে করবা। ঠিক আছে, আমার আগে করবা। তো আমি কি করলাম, দুই পাশে লন নিয়ে নিলাম। তো লন ওয়াই ইকুয়ালস টু কজ ইনভার্স এক্স ইন্টু লন এক্স হয়ে যাবে, তাই না? এক্স এর মাথা থেকে কজ ইনভার্স এক্সটা আগে চলে আসবে। তারপর যদি ডিফারেন্সিয়েট করো 1/y, রিটেনে আসলে 4 নাম্বারের জন্য আসলে একটু ডিটেলসে কইরো। এই যে ইউভির ফর্মুলা একটু লিখে দিবা, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি সেটা লিখবা, পরের লাইনে গিয়ে কাজটা করবা। কথা বুঝছো? রিটেন আসলে যতটুকু, বোর্ডের রিটেন আসলে যতটুকু এক্সটেন্ট মানে যতটুকু লেখা যায় ততটুকুই লিখবা, কোনো লাইন স্কিপ করবা না। 1/y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, স্কিপ করলেও নাম্বার দিবে, অসুবিধা নাই। ইউভির ফর্মুলা, তাই না? ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি ইন্টু ডিডিএক্স অফ লন এক্স, এটা লিখে নিবা যদি রিটার্নে 4 নাম্বার জন্য আসে। আমি আর লিখতেছি না। ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। ইউ কোনটা? কজ ইনভার্স এক্স। কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কত? -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, -1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি থাকতেছে? ddx of y equals to y, y মানে কত? x to the power cos inverse x। এই যে এই y টা উপাশে গুণ হবে না, x to the power cos inverse x ইনটু কি থাকে, cos inverse x by x মাইনাস ln x by √1 মাইনাস x স্কোয়ার। শেষ, এটাই আমাদের উত্তর। বুঝতে পারলাম?
সবাই বলো, ছুটি দিব? একটা ফ্লোতে আসি না, আমরা ফ্লোতে শেষ করে দিই চ্যাপ্টারটা। শুধু শুধু ফেলে রেখে কি লাভ? না হোমওয়ার্ক দিয়ে দিব সব? করবা বাসায়? ঠিক আছে, এইটা পারবা? আমাকে বলো তো। ইউ টু দি পাওয়ার ভি, পুরাপুরি সেম। কি করবা? ওয়াই ধরবা। তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এটাই করতে অভ্যস্ত, আমার কাছে এটা ভাল লাগে। তোমরাও এটা করো, এটা ভাল লাগবে। বুঝছো, হুদাই একটা জিনিস মুখস্থ রেখা কি লাভ? দুই পাশে লন নাও, তো দুই পাশে যদি লন নাও তাহলে কি থাকে বলো তো? লন ওয়াই ইকুয়ালস টু রুট এক্সটা মাথা থেকে নেমে পড়বে, লন অফ রুট এক্স হবে। বুঝতে পারলাম? রুট এক্সটা মাথা থেকে নেমে পড়বে, লন অফ রুট এক্স হবে। বুঝছো? আচ্ছা, রুট ওভার অফ এক্স এটা মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ না? আমাকে বলো তো, এই যে রুট ওভার অফ এক্স এটা মানে কি? এক্স টু দি পাওয়ার হাফ। তো লনের মধ্যে এক্স এর ঘাত হাফ আসছে, ওই হাফটা আবার বাইরে চলে আসবে না? আমাকে বলো তো, লন ওয়াই ইকুয়ালস টু হাফ অফ রুট এক্স লন এক্স। এই যে এক্স এর মাথার হাফটা চলে আসছে, তারপর ডিফারেন্সিয়েট করে দিবা, বাকিটুকু হোমওয়ার্ক। নর্মাল ওয়েতেও করা যায় ফর্মুলা দিয়ে। ঠিক আছে, বলো বলো বলো। পরেরটায় যাচ্ছে কিন্তু, পরেরটায় যাচ্ছে। এটা কতবার আসছে দেখছো? দুইটা স্টার্ট দাও, সেম, পুরাপুরি সেম। সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করো, বা আমাদের নর্মাল যে প্রসেস আছে সেটাই করো। এটাই কস টু ওয়াই ধরে নাও। তাহলে লন ওয়াই কত আসবে আমাকে বলো তো, সবাই একটু লেখো। লন ওয়াই ইকুয়ালস টু tan x ইন্টু লন অফ cot x। তারপর ডিফারেন্সিয়েট করবা। যেহেতু ত্রিকোণমিতি, দুইটাই ত্রিকোণমিতি, ইউভি দুইটাই ত্রিকোণমিতি, সিম্পলিফাই করা যাবে লাস্টে অনেক, লাস্টে অনেক সিম্পলিফাই করা যাবে। ঠিক আছে, বলো তো, ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করো দুই পাশকে। দুই পাশকে যদি ডিফারেন্সিয়েট করো কি থাকে এখানে? 1/y ইন্টু ddx অফ y। আর রাইট সাইডে কি থাকে? ইউভি এর ফর্মুলা অ্যাপ্লাই করো। এটা ইউ, এটা ভি। ইউভি এর ফর্মুলা, এটা ইউ, এটা ভি, এটা ভি। ফর্মুলা অ্যাপ্লাই করো, ইউ ইন্টু ddx অফ ভি 1 বাই, বলো তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এখন তো মুখে মুখেই পারবা, এক লাইনেই পারবা, তাই না? পরীক্ষার খাতায় এক লাইনে লিখো না। 1/cot x ইন্টু ddx অফ cot x কি? মাইনাস cos x স্কোয়ার এক্স প্লাস প্লাস ভি ইন্টু ddx অফ ইউ। tan x এর ডিফারেন্সিয়েশন কি? sec স্কোয়ার এক্স। বুঝতে পারলাম? বুঝতে পারলাম তো? তাহলে ddx অফ y কি হবে? ওয়াইটা এই পাশে চলে যাবে, তাই তো? ওয়াই ইন্টু এখানে দেখো বেশ কিছু সিম্পলিফিকেশন করা সম্ভব। tan x ইন্টু 1/cot x। 1/cot x মানে কি? tan x না? tan স্কোয়ার এক্স আসছে, ঠিক আছে? tan স্কোয়ার এক্স আসছে, খেয়াল করো। tan স্কোয়ার এক্স ইন্টু মাইনাস cos x স্কোয়ার এক্স। তো মাইনাসটা তুমি যদি আগে নাও, tan স্কোয়ার এক্স কে লিখতে পারো sin স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স। cos x স্কোয়ার এক্স কে লিখতে পারো 1/sin স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স ইন্টু লন অফ tan x। আগের লাইনেই কিন্তু অ্যান্সার চলে আসছে, এটাই অ্যান্সার। এটা লিখলেই ফুল মার্কস পাবো, কিন্তু তোমাকে একটু সিম্পলিফাই করা বেটার আর কি। কিভাবে? ত্রিকোণমিতিক সিম্পলিফিকেশন। tan x ইন্টু 1/cot x, দুইটা tan x হয়েছে না? আমাকে বলো তো, যেখানে দুইটা tan x মানে কি? tan স্কোয়ার এক্স। tan স্কোয়ারকে সাইন কস দিয়ে ভাঙায় লিখলাম, তারপর কোসেক কে লিখলাম কি? 1/sin স্কোয়ার। তারপর কি হবে আমাকে বলো তো? সাইন স্কোয়ার কাটা 1/cos স্কোয়ার। 1/cos স্কোয়ার মানে কি? সেক স্কোয়ার না? আমাকে বলো তো,
1/cos² মানে কি sec²x, এখানেও একটা sec²x আছে, এখানেও একটা sec²x আছে, দুইটা sec²x কমন নিয়ে আসো বাইরে, তাহলে কি থাকবে বলো তো? cot x তার মাথায় tan x, cot x তার মাথায় হচ্ছে tan x, এটাই y ইনটু এখানে একটা sec²x, এখানে একটা sec²x, দুইটা sec²x তুমি যদি কমন নাও তাহলে যেটা পড়ে থাকবে এখানে -1, ওখানে ln of tan x, তো ln of tan x -1। বলো সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারলাম? খুবই সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা, ln of tan x না, সরি ln of cot x, ভুল করছি, সরি ln of cot x, প্রিন্টিং মিস্টেক, উপরের লাইন থেকে নিচের লাইনে আসার সময় প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ln of cot x, ln of cot x, হ্যাঁ বলো বলো বলো, সবাই কি বুঝছো? আমাকে বলো তো, সবাই কি বুঝছে? পরেরটাই যাচ্ছি তাহলে, পরেরটাই যাচ্ছি। পরেরটা সহজ, খুবই সহজ। এটা দেখতে কার মতো? এইটা দেখতে কার মতো? e⁻x এর মতো, তাই না? এইটা দেখতে e⁻x এর মতো, কিন্তু x এর জায়গায় একটা ভয়াবহ জিনিস আছে। কি আছে ওটা আমরা পরে, যা আছে ওটা পরে দেখা যাবে, আগে তো e⁻x এর মতো দেখতে, তাই না? তো চেইন রুল অ্যাপ্লাই করো। তো ddx of y, ddx of y, e⁻x এর ডিফারেন্সিয়েশন কি? e⁻x। তো e⁻x এর জায়গায় তো x ছিল না, x এর জায়গায় ছিল এইটা, এইটার ডিফারেন্সিয়েশনটা সাথে গুণ করতে হবে। এটার ডিফারেন্সিয়েশন তো তুমি জানোই, তাই না? মানে করা তো জানো, ddx of x⁻x। তো ddx of x⁻x কি? ফর্মুলাটা অ্যাপ্লাই করো, তাইলেই হয়ে যাবে e⁻x ইনটু ddx of x⁻x কি? x⁻x ইনটু ddx of v ln u, v ln u, v ln u, v ln u। তারপরে লাইনে কাজ শেষ। e⁻x ইনটু x⁻x ইনটু uv এর ফর্মুলা u ইনটু ddx of v প্লাস v ইনটু ddx of u, তাহলে কি পড়ে থাকে? e⁻x ইনটু x⁻x ইনটু 1 প্লাস ln x। ডান। বলো বলো বলো, বুঝছো? এটা নর্মাল নিয়মে করা যায় না? হ্যাঁ, আচ্ছা নর্মাল নিয়মে জানতে চাইছো, করে দিই। নর্মাল নিয়মের কাজ কি? ঘাট থেকে নামাইতে হবে, তাই না? আমাকে বলো তো, নর্মাল নিয়মের কাজ কি? ঘাট থেকে চলক নামাইতে হবে। তো y ইকুয়ালস টু e⁻x, ঘাট থেকে চলক নামাইতে হবে, দুই পাশে লন নাও। ln y ইকুয়ালস টু ln অফ e⁻x। এর মাথায় চলক কে? মানে এর মাথায় কে? x⁻x না, এর মাথায় কিন্তু এই বেচারা পুরাটাই। তো এটাকে আগে নিয়ে আসো, এটাকে যদি আগে নিয়ে আসো তাহলে কি পড়ে থাকে বলো তো? ln y ইকুয়ালস টু x⁻x তো আগে চলে আসলো, ইনটু ln e, তাই না? ln এর ভ্যালু কিন্তু 1। বুঝতে পারলাম? এতটুকু বুঝতে পারলাম? কোথায় ভুল হইছে? এটাই তো ভুল হয় নাই, এটা সবাই বুঝছো না? আমাকে বলো তো, এটা দেখতে e⁻x এর মতো, জাস্ট চেইন রুল অ্যাপ্লাই করছি। এই জিনিসটা দেখতে e⁻x এর মতো, যেখানে x এর জায়গায় কি বক্সের মধ্যে যেটা আছে সেইটা। তো ddx of y কি? e⁻x। কাকে x ধরছো? এই বক্সটাকে x ধরছো, এটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করছো। তারপর ddx of u⁻v, এই যে এখানে আমি অ্যাপ্লাই করব ddx of u⁻v, সেটা কত? u⁻v ইনটু ddx of v ln u, x⁻x ইনটু এটার ডিফারেন্সিয়েশন, x ইনটু 1/x প্লাস ln x, কাজ শেষ।
এবার এইটাতে আসতেছি। নর্মাল প্রসেস হচ্ছে y ইকুয়ালস টু এটা ধরে তারপর দুই পাশে লন নিয়ে করতে হয়, তারপর দুই পাশে লন নিয়ে করতে হয়। বলো ই টু দি পাওয়ার এক্স কেমনে হয়? এটা দেখতে কার মতো? এই যে ই টু দি পাওয়ার এক্স এর মতো না, চেহারাটা খেয়াল করো। আমি তোমাকে কি বলছিলাম, চেইন রুল কখন অ্যাপ্লাই করবা? আমাদের ফর্মুলাগুলোর মতো দেখতে হবে, শুধু এক্স এর জায়গায় এক্স এর অন্য একটা ফাংশন থাকতে পারে। দেখো এটা ই টু দি পাওয়ার এক্স এর মতোই, বাট এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন। ওটা ভুলে যাও, আগে এটা বুঝো। এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে না, চেইন রুল করো, এটাকে এক্স ধরে ডিফারেন্সিয়েট করো, তারপর যাকে এক্স ধরছিল ওটার ডিফারেন্সিয়েশন গুণ করবে, কাজ শেষ। কাজ শেষ। বুঝছো? বলো 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 বলো, কি বুঝো নাই? হুম, ভুল হয় নাই, কোথাও ভুল হয় নাই। তুমি ভুল করতেছ, তুমি ভুল করতেছ। এটা সবাই বুঝছো না? আমাকে বলো তো, ddx অফ এক্স টু দি পাওয়ার এক্স এতটুকু বুঝছো? এটার ডিফারেন্সিয়েশন তো আমরা প্রথম অঙ্কটাই তো এটা ছিল। এটার ডিফারেন্সিয়েশন কি হয়? এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স, একদম প্রথম অঙ্ক, মনে আছে? দেখো তো, একদম প্রথম অঙ্ক বলছিলাম না, মুখস্থ করতে করতে মুখস্থ হয়ে যাবে। ddx অফ এক্স টু দি পাওয়ার এক্স কত? এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। তো এখন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স চেইন রুল যদি অ্যাপ্লাই করো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু যাকে এক্স ধরছো সেটার ডিফারেন্সিয়েশন, এটার ডিফারেন্সিয়েশন করলে যে এটা আসে, এটা তো একটু আগের অঙ্কেই দেখছি। ঠিক আছে? আচ্ছা, এখন নর্মাল ওয়েতে আমরা কিভাবে করব? নর্মাল ওয়ে ছিল ওই ফর্মুলা অ্যাপ্লাই না করে লন নিয়ে নিয়ে করতে হয়। তো লন ওয়াই ইকুয়ালস টু এইটা, আমি দুই পাশে লন নিলাম, তাহলে লন ওয়াই ইকুয়ালস টু লন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। লনের ধর্ম হচ্ছে লনের মধ্যে যেই বেচারা আছে, লনের মধ্যে যেই বেচারা আছে তার মাথায় যা থাকবে পুরাটাকে সে নামাই দিবে সামনে। লনের ভেতরে কে আছে? ই আছে না, ই এর মাথায় কি? এক্স টু দি পাওয়ার এক্স, সে পুরাটারে ধরে আগে নিয়ে আসছে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ইন্টু এখানে কি পরে থাকবে? লন ই। এখন লন ই এটার ভ্যালু তো ওয়ান, তাহলে এই জিনিসটা কত আসতেছে? এক্স টু দি পাওয়ার এক্স আসতেছে, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান। এখনো কিন্তু চলকের ঘাড়ে চলক রয়ে গেছে, এখনো কিন্তু চলকের ঘাড়ে চলক রয়ে গেছে, আবার নামাইতে হবে না? কেমনে নামাবো? আবার লন নিব, দুই পাশে আবার লন নাও, তাহলে কি পরে থাকে? লন অফ লন ওয়াই ইকুয়ালস টু লন অফ এইটা, এটার লন নিলে কি? লন অফ এক্স টু দি পাওয়ার এক্স হয়, এইটাকে সে এবার আগে নামাই দিবে, এইটাকে সে আগে নামাই দিবে, তাহলে কি পরে থাকে বলো তো? এক্স লন এক্স। এবার ডিফারেন্সিয়েট করো, এটা দেখতে কার মতো? লন এক্স এর মতো। এক্স এর জায়গায় কে আছে? এই জিনিসটা, তাই তো? তো এটার ডিফারেন্সিয়েশন কি? ওয়ান বাই লন ওয়াই ইন্টু ইন্টু ডিডিএক্স অফ লন ওয়াই কত? ওয়ান বাই ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই। বুঝছো চেইন রুলটা যে অ্যাপ্লাই করলাম? লন অফ লন ওয়াই, এটার ডিফারেন্সিয়েশন দেখতে লন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে এইটা। তো ওয়ান বাই এক্স ইন্টু ডিডিএক্স অফ বক্সের মধ্যে যেটা লন ওয়াই, তার ডিফারেন্সিয়েশন ওয়ান বাই ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু রাইট সাইডেরটার ডিফারেন্সিয়েশন ইউভির ফর্মুলা, ইউভির ফর্মুলা খেয়াল করো, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ এইটা। তাহলে আমার লাগবে কি? ডিডিএক্স অফ ওয়াই না, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু লন ওয়াই আর ওয়াই গুণ হয়ে যাবে রাইট সাইডে গিয়ে, লন ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়ান প্লাস লন এক্স। লন ওয়াই আর ওয়াই এর ভ্যালুটা বসাই দিবা। লন ওয়াই এর ভ্যালু কত? এই যে এখান থেকে দেখো, লন ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স। বলো, বুঝছো? বলো বলো বলো। ই টু দি পাওয়ার এক্স কে একটা ফাংশন ধরে করা যাবে না? না না, ই টু দি পাওয়ার এক্স কে একটা ফাংশন ধরে করা যাবে না, এটা সূচকে দিয়ে। কথা বুঝছো? ফরম্যাটটাই তো মিলতেছে না। আমার কথা কি ছিল? চেইন রুলের কথাটাই ছিল ফর্মুলার মতো দেখতে হবে, শুধুমাত্র শুধুমাত্র এক্স এর জায়গায় এক্স না থেকে এক্স এর একটা ফাংশন থাকতে পারবে। ঠিক আছে? ওকে, বলো বলো, সবাই কি বুঝছো? আমাকে বলো তো। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। পরেরটা একটু খাতায় লেখো,
একটু খাতায় লেখো, এই জিনিসটা জাস্ট লেখো। লিখছো? এই জিনিসটা ডান পাশে লেখো, যেখানে লেখছো ওটারই একটা পেজের দুই পাশে এভাবে লেখো। আমি দুইটা জিনিস জাস্ট একটু লিখে দেখাইতেছি। এক্স টু দি পাওয়ার এক্স, তার মাথায় হচ্ছে এক্স। আরেকটা হচ্ছে এক্স এর মাথায় এক্স, তার মাথায় এক্স। এই দুইটার পার্থক্য কোথায়? এই দুইটা কি আসলে সেম জিনিস না আলাদা জিনিস? বলো তো। সেম জিনিস না আলাদা জিনিস? কেন আলাদা? প্রথমটা, এটার মানে হচ্ছে এক্স এর মাথায় একটা পাওয়ার নিছো, ওই জিনিসটা আগে ক্যালকুলেট করছো, তারপর সেই জিনিসটার মাথায় কত নিছো? আবার এক্স নিছো। বুঝছো? প্রথমটার মানে হচ্ছে এরকম, প্রথমটার মানে হচ্ছে ধরো ধরো 2 টু দি পাওয়ার 3, তার মাথায় নিছো 2। আচ্ছা 2 দিব, হ্যাঁ এটাই দিলাম। 2 টু দি পাওয়ার 3, তার মাথায় 2। এটার মানে হচ্ছে আগে তোমার ভেতরের জিনিসটা ক্যালকুলেট হবে। ভেতরের জিনিসটা ক্যালকুলেট হওয়া মানে কি? 2 কিউব কত? 8 না? 8টার মাথায় স্কোয়ার পড়ে যাবে, তাহলে এটা কত? 64 আসতেছে। ক্যালকুলেশনটা বুঝছো? আগে এই জিনিসটা ক্যালকুলেট হবে, আগে এই জিনিসটা ক্যালকুলেট হবে। 2 কিউবটা আগে ক্যালকুলেট হবে, তার মাথায় স্কোয়ার, তার মাথায় স্কোয়ার। কিংবা তুমি যদি সূচকের ফর্মুলা অ্যাপ্লাই করো, দেখো পুরাটার উপরে সূচকের এরকম একটা ফর্মুলা দেখছিলাম না? ব্র্যাকেট দিয়ে উপরে যদি এটা থাকে তাহলে এই দুইটা গুণ হয়ে যায়। তোমাদের মনে আছে সূচকের এরকম একটা ফর্মুলা? এ টু দি পাওয়ার এম, তার মাথায় যদি এন দাও, এ টু দি পাওয়ার এম, এভাবে ব্র্যাকেট দিয়ে তার মাথায় এন, সেটা কি এ টু দি পাওয়ার এম এন হয়? এ টু দি পাওয়ার এম এন হয়। আমরা সূচকে পড়ে আসছি, তাই না? বলো তো। তাহলে এই জিনিসটা মানে কি আসলে? এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাই তো? এক্স এক্স গুণ হয়ে গেছে। তুমি এভাবেও চিন্তা করতে পারো, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, তাহলে কত? 2 টু দি পাওয়ার 6 হয় না? 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। 2 টু দি পাওয়ার 6 মানে কি? 64, 64। আর এইটা মানে হচ্ছে আগে ক্যালকুলেট হবে এই জিনিসটা। সূচকের প্রিসিডেন্স বেশি। তোমরা বডমাস রুল পড়ছো না? তাই তো, তাই না? সূচকের প্রেসিডেন্স বেশি, মানে সূচকটা আগে ক্যালকুলেট হবে, এই জিনিসটা আগে ক্যালকুলেট হবে, পরে সেটা মাথায় বসবে। দেখো আমি যদি এটার সাথে কম্পেয়ার করে লিখি 2 টু দি পাওয়ার 3 স্কোয়ার, এখানে হচ্ছে এই জিনিসটা আগে ক্যালকুলেট হবে। এই জিনিসটা যদি আগে ক্যালকুলেট হয়, এটার ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কত? 9। 2 টু দি পাওয়ার 9 কত? 512 না? একটু বলো তো। 2 টু দি পাওয়ার 9, হ্যাঁ 512। তাহলে এই জিনিসটা কত চলে আসলো? 512। তার মানে এরা দুইজন কিন্তু সেম না। ঠিক আছে? এখানে হচ্ছে এক্স এর মাথায় এক্স, এটা ক্যালকুলেট হবে তার মাথায় এক্স। আর এখানে হচ্ছে এক্স এর মাথায় এক্স টু দি পাওয়ার এক্স। বুঝো কি বলতেছি? এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, তার মাথায় এক্স। আবার বলি, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স, তার মাথায় এক্স। বুঝছো? 2 কিউবের মাথায় 2, 8 এর মাথায় 2। এইটা মানে হচ্ছে এক্স এর মাথায় এক্স টু দি পাওয়ার এক্স, মানে 2 এর মাথায় 3 স্কোয়ার, 2 এর মাথায় 9। ক্লিয়ার? বলো তো। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। এটা বুঝে না, কেউই বুঝে না কলেজে থাকতে। ঠিক আছে, আমরা এখন এইটা করতেছি, এটা ডিফারেন্সিয়েশন বাচ্চাদের কাছে। এটা ইকুয়ালস টু ওয়াই ধরে নাও, তাহলে কি থাকে বলো তো? ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তুমি চাইলে দুই পাশে লন নিয়েও করতে পারো বা ফর্মুলা ভাঙাইও করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়। তুমি চাইলে লন নিয়েও করতে পারো, দুই পাশে ফর্মুলা ভাঙাইও করতে পারো। ইউ টু দি পাওয়ার ভি, তো ডিডি এক্স অফ ওয়াই, আমি সরাসরি এখানে ফর্মুলা ভাঙাইতেছি, তুমি নর্মাল প্রসেসে করবা। ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ডিডি এক্স অফ ভি লন ইউ,
ভি ভি লন ইউ, বুঝছো? বুঝছো তো? এটাকে জাস্ট সিম্পলিফাই করে নিচ্ছি, ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি, এটা হচ্ছে ভি ইন্টু ডিডিএক্স অফ এইচ, এটা হচ্ছে ভি। এবার ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পড়ে থাকে? এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই বেচারা ওর মতোই, ইন্টু ইউভির ফর্মুলা, ইউ ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। তাহলে কি পড়ে থাকলো বলো তো? এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে পড়ে থাকে এক্স প্লাস টুয়াইস এক্স লন এক্স। তুমি চাইলে একটা এক্স কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিতে পারো, তুমি চাইলে একটা এক্স কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিতে পারো, তাহলে যেটা পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু লন এক্স। বুঝছো? দুটো থেকে একটা এক্স কমন যায়, এক্স বাইরে আনলে এটার সাথে গুণ হয়ে কি সূচকে এক যোগ হয়ে যাবে, সূচকে এক যোগ হয়ে যাবে। বলো, একজন বলছে এক্স এর মান ওয়ান ধরলে সব কিছু সমান। এক্স এর মান ওয়ান ধরলে তো অনেক কিছুই সমান হয়। এক্স এর মান যদি ওয়ান ধরো তাহলে তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব দুটাই তো সমান হয়, তাই না? তাহলে কি আমি বলতে পারবো যে 2 আর 3 সমান? হ্যাঁ, এক্স এর মান ওয়ান হলে তো এই দুটো সমান, আমি কি বলতে পারবো 2 আর 3 সমান? এগুলো কোনো কিছু সত্য হওয়ার জন্য সব ভ্যালুর জন্যই সত্য হওয়া লাগবে, কথা বুঝছো? পরেরটাই যাচ্ছি, এটা একটু কমপ্লেক্স, এইটা একটু কমপ্লেক্স। তুমি নর্মাল প্রসেসেও করতে পারো, ফর্মুলা দিয়েও করতে পারো। কোনটাই করবো আমি বলো তো? সিম্পলিফাই না করলে হবে না, হ্যাঁ না করলে হবে, বাট বেটার হচ্ছে সিম্পলিফাই করে দেওয়া। এতটুকু করলেও হবে, বেটার হচ্ছে এইটা। ঠিক আছে, আগের স্লাইড প্লিজ। হ্যাঁ, ফর্মুলা দিয়ে করবো না নর্মাল প্রসেস দিয়ে করবো? আমি যেটা দিয়ে করব তোমরা তার উল্টাটা দিয়ে করবা, আমি যেটা দিয়ে করব তোমরা তার উল্টাটা দিয়ে করবা। আচ্ছা, আমি তাইলে নর্মাল প্রসেসটাই করে দিচ্ছি। সবাই নর্মাল চাইতেছে, ফর্মুলা দিয়ে সহজ। নর্মাল প্রসেস হচ্ছে তোমার চলকের ঘাট থেকে চলক নামাইতে হবে। নর্মাল প্রসেস কি? চলকের ঘাড়ের থেকে চলক নামাইতে হবে। যতক্ষণ পর্যন্ত চলকের ঘাড়ে চলক আছে ততক্ষণ পর্যন্ত কি দুই পাশে লন নিতে থাকতে হবে। কাহিনী বুঝছো? যতক্ষণ পর্যন্ত চলকের ঘাড়ে চলক আছে দুই পাশে কি নিবা? লন নিবা। তো দুই পাশে যদি লন নাও তাহলে কি থাকে? ফার্স্টে লন ওয়াই ইকুয়ালস টু লন অফ এক্স টু দি পাওয়ার এক্স। কাহিনী কি হবে? লন তার মধ্যে যেই জিনিসটা থাকে তার মাথায় যা কিছু আছে ওকে টান মেরে নিচে নামায় দেয়। বুঝছো? তাহলে কি থাকলো? এখানেই লিখতেছি, এখানেই থাকতেছে এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। বুঝছে? এতটুকু বুঝছে। তুমি চাইলে এবার এখানেই সরাসরি ডিফারেন্সিয়েট করে দিতে পারো, তাহলে নর্মাল প্রসেস হইল না। তাহলে তোমাকে আবার এখানে ইউ টু দি পাওয়ার ভি আছে না একটা, তুমি বলো তো এই লাইনে যদি দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও হবে? কিন্তু অবশ্যই হবে। তখন এখানে একটা ইউভির ফর্মুলা আসবে না? একটু মনোযোগ দাও। তুমি এই লাইনে ডিফারেন্সিয়েট করতে চাইতেছো, এখানে 1/y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, এখানে একটা ইউভির ফর্মুলা আসবে। এটা ইউ ধরতে হবে, এটা ভি ধরতে হবে। তো ইউকে যখন ডিফারেন্সিয়েট করবে সেখানে আবার ইউ টু দি পাওয়ার ভি চলে আসছে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমাদের নর্মাল প্রসেসের উপায় হচ্ছে আমরা কোনো ফর্মুলাই অ্যাপ্লাই করবো না, যে ইউ টু দি পাওয়ার ভি ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো না, অ্যাপ্লাই ছাড়া করবো। তো কি করতে হবে? এই চলককে ঘাট থেকে নামাইতে হবে। কেমনে নামাবো? আরেকবার লন নিয়ে নিব দুই পাশে। আরেকবার যদি লন নাও, আমি আবারও বলতেছি লন না নিয়েও কিন্তু করা যায়। তুমি যদি দুই পাশে আবারও লন নাও, লন অফ লন ওয়াই ইকুয়ালস টু লন অফ এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। লনের মধ্যে গুণাকারে আছে, লনের মধ্যে দুইটা জিনিস গুণাকারে আছে। লনের মধ্যে দুইটা জিনিস গুণাকারে থাকলে তারা কি যোগ হয়ে যায় না? বলো তো কি পরে থাকবে? লন অফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লন অফ লন এক্স। তাই তো এই এক্স টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এই এক্সটা তুমি কি সামনে নিয়ে আসবা। তাহলে কি পরে থাকলো? লন অফ লন ওয়াই ইকুয়ালস টু এক্স লন এক্স প্লাস লন অফ লন এক্স। ডিফারেন্সিয়েট করে দিবা আল্লাহর নামে, কাজ শেষ।
কাজ শেষ। বুঝছো বুঝছো বুঝছো? তো ডিফারেন্সিয়েট যদি করো তাহলে আমাকে বলো তো কি পরে থাকবে। লেফট সাইডে থাকবে 1/ln y ইন্টু ddx অফ ln y, 1/y ইন্টু ddx অফ y ইকুয়ালস টু x ইন্টু 1/x প্লাস 1/ln x 1/ln x ইন্টু 1/x। তারপর ddx অফ y ইকুয়ালস টু ln y, y গুণ হয়ে যাবে পাশে ln y ইন্টু y ইন্টু এখানে কি থাকলো 1 প্লাস 1/x ln x। ln y এর ভ্যালু কত আর y এর ভ্যালু বসাইতে হবে। y এর ভ্যালু তো প্রথমটা, y এর ভ্যালু তো x টু দি পাওয়ার x ইন্টু ln y এর ভ্যালু কত দ্বিতীয় লাইনে যেটা আছে, খেয়াল করো দ্বিতীয় লাইনেই আমাদের ln y এর ভ্যালু আছে। ln y এর ভ্যালু কত x টু দি পাওয়ার x ln x, x টু দি পাওয়ার x ln x ইন্টু 1 প্লাস 1/x ln x। এটাই কি আমাদের উত্তর। নর্মাল প্রসেস, নর্মাল প্রসেস। তুমি কি করবা? ফর্মুলা দিয়েও করতে পারবা। ওকে, আমাকে বলো তো সবাই কি বুঝছো? সবাই 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 বলো। ফর্মুলা দিয়ে করে দেন। এক্স্যাক্ট মিলতে হবে এরকম না, তোমার এখানে কিন্তু আলাদাও আসতে পারে, বাট সিম্পলিফাই করে এই ফর্মেটে নিয়ে আসতে পারবা। ধরো তোমার যেটা আসছে সেটা হয়তো এই জিনিসকে এটা দিয়ে গুণ করলে যেটা হয় সেটা আসছে। কাহিনী বুঝছো? সবার লাস্টের লাইন কেউ এখানেই রেখে দিতে পারে, কেউ ln x দিয়ে ওই দুটাকে গুণ করে দিতে পারে। এক্স্যাক্ট সেম আসবে না, এক্স্যাক্ট সেম আসবে না। তো আমি একটু রিক্যাপ দিচ্ছি। এটা কিন্তু নর্মাল প্রসেস, ফর্মুলা দিয়ে সবাই হোমওয়ার্ক করবে। এটা ফর্মুলা দিয়ে সবাই হোমওয়ার্ক করবে। নর্মাল প্রসেসটা কি? আমাদের যতক্ষণ চলকের ঘাড়ে চলক থাকবে, চলকের ঘাড়ে চলকের কোনো ফর্মুলা আমরা জানি না। আমাদের কাজ কি? চলকের ঘাড়ে চলক নামানো। কেমনে নামানো যায়? লন নিতে হয়। তুমি দুই পাশে একটা লন নিলাম, একটা লন নিলে এটা আসছে। এখানেও কি চলকের ঘাড়ে চলক আছে, তাই না? তো এটাকেও নামাইতে হবে। কেমনে নামাবো? আবার লন নিব। তুমি চাইলে এই লাইনে ডিফারেন্সিয়েট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যান্সার আসবে। কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই না করতে চাও, আবার লন নিলাম লন অফ লন ওয়াই, লন অফ এইটা, লনের ভিতরে গুণ আছে, কি করছো? যোগ হয়ে গেছে। তাহলে কি থাকলো? লন অফ লন ওয়াই ইকুয়ালস টু এক্স লন এক্স লন এক্স। তারপর ডিফারেন্সিয়েশন 1/, এটা দেখতে লন এক্স এর মতো, 1/x ইন্টু ddx অফ এক্স কত? 1/y ইন্টু ddx অফ y। চেইন রুল। আই সর্বনাশ, তো ভুল করছি, বলবা না? এখানে ইউভি এর ফর্মুলা, এখানে ইউভির ফর্মুলা। এটাকে ডিফারেন্সিয়েট করা কেমন? কি ইউভি না, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। এই যে এইটাকে ডিফারেন্সিয়েট করছি, এটা ইউভি না, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ। এর পরেরটা চেইন রুল, 1/ln x ইন্টু 1/x। তাহলে বাকিটুকু ঠিক আছে। ddx অফ y ইকুয়ালস টু, এই জিনিসটা এক্সট্রা আসবে প্লাস ln x, এটা লিখতে ভুলে গেছিলাম, ইউভির ফর্মুলা তো। তো ddx অফ y ইকুয়ালস টু ln y ইন্টু y ইন্টু 1 প্লাস ln x প্লাস 1/x ln x। এবার ln y আর y এর ভ্যালু বসাবো। y এর ভ্যালু তো x টু দি পাওয়ার x, ln y এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার x, ঠিক আছে? ইন্টু x to the power x ln x into 1 plus ln x plus 1 by x ln x. Done. নর্মাল প্রসেস অনেক লং, অনেক না, কয় লাইন? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন। ঠিক আছে, বলো তো ln x গুণ করলে কি হয়? ln x তার স্কোয়ার। ln x ইন্টু ln x যদি করো, একই জিনিস দুইবার আছে, তাহলে কি? যে জিনিসটা তার স্কোয়ার। বুঝছো? নর্মাল প্রসেস ফর্মুলা দিয়ে করবা সবাই, ফর্মুলা দিয়ে সবাই করবা। আর বাকি কয়েকটা অঙ্ক আমি জাস্ট হোমওয়ার্ক দিয়ে দিব এখন।
বাকি এর পরের যে অঙ্কগুলো সেটা হচ্ছে দুইটা ফাংশন এবার যোগ আকারে থাকবে। ফর এক্সাম্পল এটা পারবা, এটা ডিফারেন্সিয়েশন তুমি আলাদাভাবে করছো না? করছো, এটা ডিফারেন্সিয়েশন আলাদাভাবে করছো। তো এই পুরা জিনিসটার ডিফারেন্সিয়েশন আসলে কি হবে? এটা যদি ওয়াই ধরো, তোলার দরকার নেই, কইরা দিব না, আমি জাস্ট দেখাবো। এটার ডিফারেন্সিয়েশন হলো কি, ডিডিএক্স অফ এই জিনিসটা, এটাকে একটু সিম্পলিফাই করে নিবা ফার্স্টে, প্লাস ডিডিএক্স অফ এই জিনিসটা, ঠিক আছে? এর মধ্যে এইটার সিম্পলিফাইড ভার্সনটা বসবে, এর মধ্যে এইটার সিম্পলিফাইড ভার্সনটা বসবে, তারপর করে ফেলবা, তারপর করে ফেলবা। ঠিক আছে, বুঝতে পারলাম? সেম ভাবে সবাই বলো, এটা পারবা না? নেক্সট ক্লাসের শুরুর দিকে দেখাই দিব না, বাট বাসায় একটু ট্রাই করবা, বাসায় একটু ট্রাই করবা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কি করবা? এইটার ডিফারেন্সিয়েশন প্লাস এইটার ডিফারেন্সিয়েশন, তুমি দুইটা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন পারো। তারপরেরটা এইটার ডিফারেন্সিয়েশন প্লাস এইটার ডিফারেন্সিয়েশন, দুইটা আলাদাভাবে তুমি ডিফারেন্সিয়েশন করা শিখছো, নেক্সট ক্লাসে করাই দিব দুই একটা। এইটার ডিফারেন্সিয়েশন পারো, এইটার ডিফারেন্সিয়েশন পারো, আলাদা আলাদাভাবে পারো। এখন কি করতে হবে? একসাথে করতে হবে। এখন কি করতে হবে? একসাথে করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমি স্লাইডটা এখনই দিয়ে দিব, তোমরা একটু স্লাইডটা দেখে যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিছি একটু ট্রাই করবা। আর কালকের ক্লাসে আমরা লাস্টের দিকে যে অঙ্কগুলো দেখাইছি ওগুলো একটু করাই